হ্যালো স্টুডেন্টস, গুড ইভিনিং। ওয়েলকাম টু ম্যাথস কোচিং ইন বেঙ্গলি। আজকে আমরা ফার্স্ট টাইম ওয়ান শর্ট ক্লাস নিয়ে হাজির হয়েছি। স্টেট লাইন টু ডাইমেনশনাল ওয়ান শর্ট, অর্থাৎ কমপ্লিট চ্যাপ্টার ইন ওয়ান ক্লাস হবে আজকে। অর্থাৎ টু ডাইমেনশনাল স্টেট লাইনের কমপ্লিট আজকে আমরা এই সিঙ্গেল ক্লাসে শেষ করব, এবং সাথে সাথে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন WPJI 2020, 2021 এবং JEE মেন্সের 2020-ও বেশ কিছু প্রবলেম আমরা করিয়ে দেবো, যাতে করে বোঝা যায় যে এই চ্যাপ্টার থেকে মূলত কি টাইপের কোশ্চেন আসে। তো তোমাদের যেটা করতে হবে, নোটবুক পেন নিয়ে বসে পড়ো। যদি কোনো প্রবলেম হয় সেগুলো খাতায় নোট করো। ইম্পর্টেন্ট টপিকগুলো আমি এখানে লিখিয়ে দেবো, সেগুলো নোট করো। প্রবলেম হলে কমেন্ট করো, হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাও, এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো। ক্লাস ভালো লাগলে লাইক করো এবং সম্পূর্ণ ক্লাস দেখতে থাকো, না হলে কিন্তু কোনো লাভ হবে না। আর এই ক্লাসটা শেষ হওয়ার পর কিন্তু তোমরা এই ক্লাসের যে লেকচার নোটটা, সেটা PDF আকারে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেওয়া হয় প্রত্যেকবারই। তো সেই লেকচার নোটটা তোমরা যদি মনে হয় প্রয়োজন, তো টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নেবে। টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এছাড়াও প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়েছে, কোঅর্ডিনেট জিওমেট্রি, কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি, লিমিট, কোয়াড্রেটিক ইকুয়েশন ইত্যাদি সমস্ত ক্লাসের লিঙ্ক কিন্তু উপরের আই বাটনে পেয়ে যাবে। এক একটা প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখানে যাও, প্রত্যেকটা ক্লাস পরপর দেখো। 2022 WBJI প্রিপারেশন কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে। অনলি WBJI নয়, যেই মেন অ্যাডভান্সও। তো চলো শুরু করি আজকের ক্লাস। সবার প্রথম, স্ট্রেট লাইন কি? দেখো, স্ট্রেট লাইন, টু ডাইমেনশনাল স্ট্রেট লাইন মানে হচ্ছে একটা প্লেন আছে, সেই প্লেনের মধ্যে একটা লাইন, স্ট্রেট লাইন। তো স্ট্রেট লাইন মানে আমরা জানি যে লাইনটা কোথাও বেন্ড হয় না বা কার্ভ হয় না, সেটাকে বলা হয় স্ট্রেট লাইন। এবং সেই স্ট্রেট লাইনের টু ডাইমেনশনালে ইকুয়েশন কিরকম দেখতে হয়, সবার প্রথম সেটা জানতে হবে। যে যে কোনো ফার্স্ট ডিগ্রি ইকুয়েশন মানে হচ্ছে ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0, যেখানে x এর পাওয়ার 1, y এর পাওয়ার 1। এরকম যে কোনো ইকুয়েশন যেখানে দুটো ভ্যারিয়েবল থাকবে যাদের পাওয়ার গুলো 1 করে, তাহলে সেই টাইপের ইকুয়েশন গুলোকে কিন্তু বলা হবে ফার্স্ট ডিগ্রি ইকুয়েশন। এই ফার্স্ট ডিগ্রি ইকুয়েশন, যে কোনো ফার্স্ট ডিগ্রি ইকুয়েশন নাও, সব সময় সেই ফার্স্ট ডিগ্রি ইকুয়েশন একটা স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করবে। অর্থাৎ টু ডাইমেনশনাল স্ট্রেট লাইন মানেই হচ্ছে যে কোনো ফার্স্ট ডিগ্রি ইকুয়েশন। সেটাকে আমরা এইভাবে লিখতে পারি, ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0। ফার্স্ট ডিগ্রি মানে হচ্ছে ভ্যারিয়েবল গুলোর মাথায় যে পাওয়ারটা থাকবে সেটা সবসময় 1 হবে। ভ্যারিয়েবলের পাওয়ার 2 হলেই সেটা হবে সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন, এবং আমরা জানি সেটা দ্বিঘাত সমীকরণ হয়ে যায়। ভ্যারিয়েবলের পাওয়ার যদি 3 হয়ে যায় তাহলে সেটা কিউবিক ইকুয়েশন হয়ে যায়। 4 হয়ে গেলে বাই কোয়াড্রেটিক ইকুয়েশন হয়ে যায়। এভাবে কিন্তু ভ্যারিয়েবলের পাওয়ার অনুযায়ী আমরা ইকুয়েশনকে নামকরণ করি। তো ফার্স্ট ডিগ্রি ইকুয়েশন মানে ভ্যারিয়েবলের পাওয়ার হবে 1, এবং যখনই ভ্যারিয়েবলের পাওয়ার 1 হবে বা ফার্স্ট ডিগ্রি ইকুয়েশন নেওয়া হবে, যে কোনো ফার্স্ট ডিগ্রি ইকুয়েশন সবসময় সেটা কিন্তু একটা স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করবে, টু ডাইমেনশনাল স্ট্রেট লাইন। যেহেতু টু ডাইমেনশনাল তাই দুটো ভ্যারিয়েবল, থ্রি ডাইমেনশনাল হলে তিনটে ভ্যারিয়েবল হতো। যখন থ্রি ডাইমেনশনাল স্ট্রেট লাইন পড়বো আমরা এরপরে 3D-তে, তখন আমরা তিনটে ভ্যারিয়েবল দিয়ে স্ট্রেট লাইন পড়াবো। এখন টু ডাইমেনশনাল করছি তাই দুটো ভ্যারিয়েবল অনলি এক্স আর ওয়াই আছে। তাহলে আমাদের জেনারেল ইকুয়েশন অফ স্ট্রেট লাইন ইজ ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0, যেখানে a b c গুলো কি, a, b, c এগুলো সবই বাস্তব সংখ্যা বা ধ্রুবক। a হচ্ছে x এর সহগ বা কোএফিসিয়েন্ট, b হচ্ছে y এর কোএফিসিয়েন্ট, c হচ্ছে কনস্ট্যান্ট টার্ম। তো জেনারেল ইকুয়েশন অফ স্ট্রেট লাইন দেখতে সবসময় ax প্লাস by প্লাস c আকারে হয়। ওকে ওকে এবার সাপোজ ধরো একটা প্লেন আছে যেখানে এটা x কোঅর্ডিনেট, সরি এক্স অ্যাক্সিস, নট কোঅর্ডিনেট। এটা অরিজিন, এটা y অ্যাক্সিস। তো এখানে যদি আমি স্ট্রেট লাইনকে ড্র করি, সেই স্ট্রেট লাইনটা কিরকম দেখতে হবে, এরকম হতে পারে, এদিকেও হতে পারে, কোনো অসুবিধা নেই। তো আমি এখানে যদি সাপোজ প্রথম কেসটার মতো ধরলাম, এটা হলো একটা স্ট্রেট লাইন। তো এই স্ট্রেট লাইনটা একটা জিনিস খেয়াল করো, এই সাইডটা, এই যে এক্স অ্যাক্সিসের রাইট হ্যান্ড সাইডটাকে আমরা পজিটিভ সাইড বলে ধরবো, পজিটিভ ডাইরেকশন অফ এক্স অ্যাক্সিস, বা এক্স অ্যাক্সিসের পজিটিভ সাইড বা ধনাত্মক দিক বলবো। আর এই সাইডটাকে আমরা ঋণাত্মক বলবো, ঋণাত্মক দিক বলবো অ্যাকচুয়ালি। এখানটা অ্যাকচুয়ালি ধনাত্মক এক্স অ্যাক্সিসই পড়ছে, কিন্তু দিকটাকে আমরা বলবো, এই স্ট্রেট লাইনের লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে ঋণাত্মক এক্স অক্ষের দিক, ঋণাত্মক দিক, এবং এক্স অক্ষের ধনাত্মক দিক। তো এই এক্স অক্ষের ধনাত্মক দিক মানে এই দিকের সঙ্গে স্ট্রেট লাইনটা এক্স অ্যাক্সিসের সঙ্গে যে কোণ করবে,
যে কোণ করবে সেই কোণটাকে বলা হয় ইনক্লিনেশন, ইনক্লিনেশন অফ দ্য লাইন। শুধু লাইন বলার অর্থই কিন্তু স্ট্রেট লাইন, সবসময় মাথায় রাখো। তো ইনক্লিনেশন অফ দ্য লাইন মানে হচ্ছে সেই লাইনটা বা স্ট্রেট লাইনটা এক্স অ্যাক্সিসের পজিটিভ সাইডের সঙ্গে বা পজিটিভ ডাইরেকশনের সঙ্গে যে অ্যাঙ্গেল করছে। যদি এরকম স্ট্রেট লাইন হতো তাহলে তার ইনক্লিনেশন কি হতো, ঠিক এই অ্যাঙ্গেলটা হতো। তো ইনক্লিনেশন বলতে আবার আমরা চলে আসবো স্লোপ। এখন ইনক্লিনেশন কি বললাম, ইনক্লিনেশন অফ এ লাইন মানে হচ্ছে থিটা, যে থিটাটা কি হচ্ছে না, ইট ইজ দ্য অ্যাঙ্গেল মেড বাই দ্য লাইন উইথ রেসপেক্ট টু পজিটিভ ডাইরেকশন অফ এক্স অ্যাক্সিস, মানে এই অ্যাঙ্গেলটা অ্যাকচুয়ালি যেটা আমি বললাম এইমাত্র। এখন এটা যদি ইনক্লিনেশন হয় তাহলে এই ইনক্লিনেশন থিটার ট্যানজেন্টের মান হবে ট্যান থিটা, এবং এই ট্যান থিটাকে বলা হবে স্লোপ অফ দ্য স্ট্রেট লাইন। এই স্ট্রেট লাইনটার স্লোপ বলা হবে ট্যান থিটাকে, এবং সেটা স্মল এম দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। স্লোপকে সর্বদা আমরা স্মল এম দিয়ে লিখবো। যদি একাধিক স্লোপ থাকে সেক্ষেত্রে আমরা M1 M2 ইত্যাদি M3 ইত্যাদি নাম দেবো, কিন্তু এম টার্মটা স্লোপের ক্ষেত্রে আমরা বেশিরভাগ সময় ইউজ করি। তার মানে m equals to tan theta, where theta is the inclination of the straight line, is called slope of the straight line. এবার ধরো সাপোজ একটা স্ট্রেট লাইন এরকম দেওয়া আছে যার উপর যে কোনো দুটো বিন্দু দেওয়া আছে, একটা a x1 y1, অপরটা হচ্ছে b x2 y2। এর ইনক্লিনেশনটা আমার দেওয়া নেই বা ইনক্লিনেশনটা আমি জানি না। তো এই দুটো পয়েন্ট থেকে আমরা ডাইরেক্ট কিন্তু স্লোপ বার করতে পারবো, এবং এই স্লোপটাকে বলা হবে 2 পয়েন্ট স্লোপ। 2 পয়েন্ট স্লোপ মানে হচ্ছে দুটো পয়েন্ট থেকে আমার স্লোপ বার করার ফর্মুলা। সেই ফর্মুলাটা কি বলছে না, এম, দ্যাট ইজ স্লোপকে সিম্বলিক্যালি লেখা হয় এম দিয়ে। তো এম ইকুয়ালস টু y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। ওকে, যেখানে x1 y1 একটা পয়েন্ট, x2 y2 আর একটা পয়েন্ট। এটাকে তোমরা উল্টো করেও লিখতে পারতে y1 মাইনাস y2, তাহলে নিচেটাও উল্টো হয়ে যাবে x1 মাইনাস x2, একই ব্যাপার। ওপর নিচের একটা নেগেটিভ সিম্বল সাইন কমন নিলেই এই ব্যাপারটা চলে আসবে। তো তোমরা এমনটা ভাবার কারণ নেই যে কোনটা y2 হবে কোনটা x2 হবে, এমনটা ভাবার কারণ নেই। যদি এটা থেকে এটাকে বিয়োগ দেওয়া হয় তাহলে এটা থেকেও এটাকে বিয়োগ দিতে হবে, আর যদি y1 থেকে y2 কে বিয়োগ দেওয়া হয় তাহলে x1 থেকে x2 কে বিয়োগ দিতে হবে। দ্যাট ইজ দ্য ফর্মুলা। তো আমরা তাহলে বললাম একটা স্ট্রেট লাইনের ইনক্লিনেশন কি হয়, স্ট্রেট লাইনের স্লোপ কি হয়। নেক্সট আমরা চলে যাব অ্যাঙ্গেল বিটুইন টু লাইনস। ধরো দুটো লাইন আমার কাছে দেওয়া আছে, সাপোজ ব্লু কালারের লাইনটা আমি বললাম L1 এবং রেড কালারের লাইনটা বললাম L2। দুটো লাইন আছে L1 L2। এই দুটো লাইনের স্লোপটা বলা আছে, L1 লাইনের স্লোপ হচ্ছে M1, L2 লাইনের স্লোপ হচ্ছে M2। এখন এই দুটো স্ট্রেট লাইন একে অপরকে যদি কোনো একটা পয়েন্টে ইন্টারসেক্ট করে, তাহলে অবভিয়াসলি তাদের মধ্যে একটা অ্যাঙ্গেল তৈরি হবে। তো সেই অ্যাঙ্গেলটাই আমরা এখানে খুঁজে বার করবো যে সেই অ্যাঙ্গেলটা বের করার কি ফর্মুলা আছে, অ্যাঙ্গেল বিটুইন টু লাইনস। তো আমি ধরে নিলাম, দেখো এখানে এই পয়েন্ট অফ ইন্টারসেকশনে দুটো অ্যাঙ্গেল তৈরি হয়েছে এদের মধ্যে। একটা হচ্ছে এটা, যেটাকে বলা আছে অ্যাকিউট অ্যাঙ্গেল বা সূক্ষ্মকোণ, দেখেই বুঝতে পারছো। অ্যাকিউট অ্যাঙ্গেলটাকে যদি আমি থিটা বলি, তাহলে এদের মধ্যে আরেকটা অবটিউস অ্যাঙ্গেল বা স্থূলকোণও তৈরি হয়েছে, যেটা অবভিয়াসলি হয়ে যাবে পাই মাইনাস থিটা, কারণ এই পুরোটা হচ্ছে পাই। তাহলে এই দিকটা থিটা হলে অবভিয়াসলি ওপরটা হয়ে যাবে পাই মাইনাস থিটা। তাহলে আমি দেখতে পাচ্ছি দুটো স্ট্রেট লাইনের মধ্যে একটা অ্যাকিউট অ্যাঙ্গেল তৈরি হয়, একটা অবটিউস অ্যাঙ্গেল তৈরি হয়। এবং তাহলে এই অ্যাকিউট অ্যাঙ্গেল বা অবটিউস অ্যাঙ্গেলের ট্যানজেন্টের মানটা কি হবে সেটা আমরা ফর্মুলা আকারে দেখব। দেখো এখানে সব সময় যদি এদের মাঝের অ্যাকিউট অ্যাঙ্গেলটা থিটা হয় তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু হবে প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। এখন প্লাস মাইনাস কেন নেওয়া হলো, দেখো ট্যান থিটার মানটা এখান থেকে যে নেগেটিভ ভ্যালুটা পাবো, সেই নেগেটিভ ভ্যালুটা কি রিপ্রেজেন্ট করবে, অবটিউস অ্যাঙ্গেলটাকে রিপ্রেজেন্ট করবে। আর এখান থেকে আবার যে পজিটিভ ভ্যালুটা আমি পাবো সেটা আমাদের কি রিপ্রেজেন্ট করবে, অ্যাকিউট অ্যাঙ্গেলটাকে রিপ্রেজেন্ট করবে। সেই জন্য প্লাস মাইনাস নিতে হয়। এবার যদি তোমাকে শুধু তুমি মনে করো যে আমি না শুধু অ্যাকিউট অ্যাঙ্গেলটা বার করব, শুধু অ্যাকিউট অ্যাঙ্গেলটাও তোমরা বার করতে পারো, তারপর অবটিউস অ্যাঙ্গেলটা অটোমেটিক্যালি 180 ডিগ্রি থেকে মাইনাস করলে বেরিয়ে যাবে। তো অ্যাকিউট অ্যাঙ্গেলটা শুধু বার করতে চাইলে তার ফর্মুলা হচ্ছে এটা, tan theta equals to মডিউলাস অফ m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2। মডিউলাস কেন, কারণ এই মানটা পজিটিভ নিতে হবে, পজিটিভ নেওয়ার কারণে এটা মডিউলাস বলা হয়েছে। কারণ পজিটিভ হলে তবেই থিটাটা অ্যাকিউট অ্যাঙ্গেল দেবে। তো অ্যাকিউট অ্যাঙ্গেল বার করছি মানে পজিটিভ নিতে হবে, তার মানে আমার প্লাস মাইনাসের কোনো ব্যাপার নেই, অনলি মডিউলাস m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2।
where m1 m2 টা কি, যেখানে m1 হচ্ছে একটা স্ট্রেট লাইনের l1 স্ট্রেট লাইনের স্লোপ অ্যান্ড m2 হচ্ছে আদার একটা স্ট্রেট লাইন l2 স্ট্রেট লাইনের স্লোপ। তো এই দুটো স্ট্রেট লাইনের স্লোপ দেওয়া থাকলে আমরা এদের মাঝের অ্যাঙ্গেলটা বার করার ফর্মুলা যেটা পাচ্ছি সেটা হচ্ছে tan theta equals to m1 minus m2 by 1 plus m1 m2। নেক্সট আমরা চলে যাব এখন দুটো স্ট্রেট লাইন যদি প্যারালাল হয়, ঠিক এরকম দেখো এখানে ধরো এটা l1 স্ট্রেট লাইন, এটা l2 স্ট্রেট লাইন, এই দুটো স্ট্রেট লাইন প্যারালাল হচ্ছে মানে এটা কোথাও ইন্টারসেক্ট করবে না। এখন প্রশ্ন হচ্ছে ইন্টারসেক্ট যদি না করে তাহলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কি ধরা হবে? যদি কোনো স্ট্রেট লাইন প্যারালাল হয় দ্যাট মিনস কোথাও ইন্টারসেক্ট না করে, তাহলে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটাকে ধরা হবে থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি। তার মানে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি 0 ডিগ্রি হয় তাহলে tan 0 ইকুয়ালস টু অ্যাকচুয়ালি হওয়া উচিত কত, প্লাস মাইনাস, যেটা আমি বললাম প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2, তাই না? তাহলে এখান থেকে দেখো tan 0 এর ভ্যালু কি হয়, tan 0 এর ভ্যালু আমরা জানি 0, তাহলে প্লাস মাইনাসটা এদিকে গুণ করে দিলে 0 কে 0ই থাকবে, লেফট রাইট হ্যান্ড সাইডটা হয়ে যাবে m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2, তাই না? তাহলে এখান থেকে দেখো এটা যদি এদিকে নিয়ে চলে যাওয়া হয় তাহলে এটা 0 হয়ে যাচ্ছে, অনলি আমি পাচ্ছি m1 মাইনাস m2 সমান 0, বা এখান থেকে আমি বলতে পারবো m1 ইকুয়ালস টু m2। তো m1 ইকুয়ালস টু m2 হবে কখন, যখন দুটো স্ট্রেট লাইন প্যারালাল হবে, এবং স্ট্রেট লাইন দুটো স্লোপ গুলো যদি m1 m2 হয় তাহলে প্যারালাল স্ট্রেট লাইনের স্লোপ সর্বদা ইকুয়াল হবে। কখন ইকুয়াল হবে? যদি স্ট্রেট লাইন দুটো প্যারালাল হয়। দিস ইজ দ্য কন্ডিশন অফ প্যারালালিজম। অর্থাৎ প্যারালাল হওয়ার শর্ত হচ্ছে দুটো স্ট্রেট লাইনের স্লোপটাকে ইকুয়াল হতে হবে। ওকে, ভালো করে মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট ফর্মুলা। when two lines parallel then theta equals to 0 implies that m1 equals to m2। তারপরে এবার পড়বো যখন দুটো লাইন পারপেন্ডিকুলার হবে মানে একে অপরের সঙ্গে লম্ব হবে, তার মানে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কি হবে, π/2 হবে। এদের অ্যাকিউট অ্যাঙ্গেল অবটিউস অ্যাঙ্গেল সবই π/2 হবে, এখানে অবটিউস অ্যাঙ্গেল তৈরি হবে না, অ্যাকচুয়ালি সবটাই সমকোণ হবে, কারণ এটাও π/2 হলে এটাও π/2 হবে। যাই হোক, তো এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল যখন π/2 হবে বা এরা যদি পারপেন্ডিকুলার হয় দুটো স্ট্রেট লাইন, তাহলে অবভিয়াসলি আমরা কি জানি যে cot π/2 সমান 0, tan π/2 কিন্তু আনডিফাইন্ড হয়ে যাবে, cot π/2 টা 0। আর এখান থেকে আমি দেখতে পেয়েছি tan থিটা মানে হয় এটা, তাহলে cot থিটা সমান হয়ে যাবে প্লাস মাইনাস 1 প্লাস m1 m2 ডিভাইডেড বাই m1 মাইনাস m2। এখন when theta equals to π/2 then cot theta equals to 0 or cot π/2 0, তাহলে that means 0 equals to এটা হয়ে যাবে প্লাস মাইনাস 1 প্লাস m1 m2 বাই ডিভাইডেড বাই m1 মাইনাস m2। এখন প্লাস মাইনাস 0 এর সঙ্গে গুণ হয়ে 0 হয়ে যাবে, m1 মাইনাস m2 এটা 0 এর সঙ্গে গুণ হয়ে 0 হয়ে যাবে, পরে আমার আলটিমেটলি কি থাকবে 1 প্লাস m1 m2 ইকুয়ালস টু 0, বা এখান থেকে বলবো m1 m2 ইকুয়ালস টু -1। বোঝা গেল কিনা? m1 m2 equals to -1 where m1 is the slope of a straight line l1 and m2 is the slope of another straight line। তাহলে দুটো স্ট্রেট লাইনের স্লোপের গুণফলটা -1 হবে যখন স্ট্রেট লাইন দুটো পারপেন্ডিকুলার হবে, বা উল্টো ভাবেও বলা যায় যদি স্ট্রেট লাইন দুটো পারপেন্ডিকুলার হয় বা লম্ব হয় তাহলে তাদের স্লোপ দুটোর প্রোডাক্টটা -1 হবে। এটাকে কাজে লাগিয়ে আমরা এর আগেও বহু প্রবলেম সলভ করেছি, কিন্তু অ্যাকচুয়ালি কি কারণে এটা আসছে সেটা কিন্তু আজকে আমরা জানতে পারলাম। ওকে, নেক্সট কি আছে, স্লোপ পয়েন্ট ফর্ম। দেখো এরপর আমরা বেশ কিছু স্টেট লাইনের ইকুয়েশনকে বেশ কিছু ফর্মে লেখা যায়, সেই ফর্মগুলো এক একটা করে আমরা জেনে নেবো। সবার প্রথম হচ্ছে স্লোপ পয়েন্ট ফর্ম। স্ট্রেট লাইনের সেই স্লোপ পয়েন্ট ফর্মটার মধ্যে দেখো দুটো ওয়ার্ড আছে, স্লোপ আর পয়েন্ট। অর্থাৎ যদি একটা পয়েন্ট দেওয়া থাকে আর একটা স্লোপ, তার স্লোপটা দেওয়া থাকে, তাহলে আমরা স্ট্রেট লাইনের ইকুয়েশনটা বার করতে পারবো। এক্ষেত্রে আমি একটা কথা বলে দিই, স্ট্রেট লাইনের ইকুয়েশন বার করার জন্য দুটো প্যারামিটার আমাদের জানা থাকলেই কিন্তু স্ট্রেট লাইনের ইকুয়েশন বার করতে পারবো। দেখো কারণ হচ্ছে ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0, এটা যদি একটা স্ট্রেট লাইন হয় তাহলে এই স্ট্রেট লাইনে আমি দেখতে পাচ্ছি তিনটে প্যারামিটার আছে, কিন্তু আদৌ এটা তিনটে প্যারামিটার নয়, দুটো প্যারামিটার আছে। অর্থাৎ দুটো প্যারামিটার কিভাবে আমরা পাবো, সাপোজ আমরা যদি এখানে এটা করি যে c দিয়ে ডিভাইড করছি, a বাই c এক্স প্লাস বি বাই সি ওয়াই প্লাস 1 ইকুয়ালস, যখন c টা নট ইকুয়ালস, তাহলে দেখতে পাচ্ছি a বাই সি আর b বাই সি অনলি দুটো প্যারামিটার পাচ্ছি। সেই জন্য স্ট্রেট লাইনের ইকুয়েশন বার করতে গেলে আমাদের মিনিমাম দুটো প্যারামিটার সবসময় চাই। দুটো প্যারামিটার বা দুটো কন্ডিশন বা দুটো তথ্য না দেওয়া থাকলে স্ট্রেট লাইনের ইকুয়েশন আমরা বার করতে পারবো না।
এক্ষেত্রে দেখো দুটো তথ্য আমাদেরকে দেওয়া আছে, একটা হচ্ছে a(x1, y1) বিন্দুগামী স্ট্রেট লাইনটা, এবং সেই স্ট্রেট লাইনটার স্লোপ বা নতি হচ্ছে স্মল m। তাহলে সেই স্ট্রেট লাইনের ইকুয়েশন কি হবে? সেই স্ট্রেট লাইনের ইকুয়েশন হবে y minus y1 by x minus x1 equals to m, বা এটাকে সাজিয়ে নিয়ে লিখলে হবে y minus y1 equals to m into x minus x1। এগুলোকে ভালোভাবে মেমোরাইজ করতে হবে, এগুলো ইনফরমেটিভ চ্যাপ্টার। তো এই ফর্মুলাগুলোকে কাজে লাগিয়ে কিন্তু ভবিষ্যতে প্রচুর অঙ্ক করতে হবে, বিভিন্ন জায়গায় ক্যালকুলাস, জিওমেট্রি তো বটেই, বিভিন্ন জায়গায় কিন্তু ফর্মুলাগুলো কাজে লাগবে। তাই ফর্মুলাগুলোকে মেমোরাইজ করার জন্য অবভিয়াসলি তোমরা ফর্মুলাগুলোকে খাতায় নোট ডাউন করো, এবং সেগুলোকে ভালো করে বুঝে নিয়ে আবার একবার না দেখে লিখে ফেলো, তবেই কিন্তু ফর্মুলাগুলো মাথায় থাকবে, আদারওয়াইজ ফর্মুলা কিন্তু ভুলে যাবে। তো তাহলে স্লোপ পয়েন্ট ফর্ম হলো কি, y মাইনাস y1 ইকুয়ালস টু m ইন্টু x মাইনাস x1, যেখানে স্লোপ আর পয়েন্ট এই দুটো জিনিস দেওয়া আছে। নেক্সট হয়ে যাচ্ছে 2 পয়েন্ট ফর্ম। 2 পয়েন্ট ফর্ম মানে হচ্ছে ধরো একটা স্ট্রেট লাইন, দুটো যে কোনো বিন্দুগামী বলা আছে, একটা হচ্ছে a(x1, y1) বিন্দু দিয়ে গেছে এবং b(x2, y2) বিন্দু দিয়ে গেছে। দুটো বিন্দুগামী একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন বার করার ফর্মুলা হচ্ছে y মাইনাস y1 বাই x মাইনাস x1 ইকুয়ালস টু y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। কি করে আসছে এটা জানাটা ততটাও ইম্পর্টেন্ট নয়, এই ফর্মুলাটাকে মেমোরাইজ করাটা যতটা ইম্পর্টেন্ট। তবু আমি যদি জানতে চাও বলে দিই কিভাবে আসছে। যে ফর্মুলাগুলো, ইকুয়েশনগুলো বার করার যে রুল, সেটা হচ্ছে যে এই স্ট্রেট লাইনের উপর যে কোনো একটা পয়েন্ট, ভ্যারিয়েবল পয়েন্ট px, y নিয়ে নাও। px, y নিলে পরে এপি এর যা নতি হবে বা এপি এর যা স্লোপ হবে, পুরো এবি এর স্লোপটাও তাই হবে। এখন এপি এর স্লোপ কি হবে আমি যদি বার করি, এখানে দেখো স্লোপ অফ এপি, আমি তোমাদের বোঝার জন্য একটা করে দেখাচ্ছি, আশা করি বাকিগুলো তোমরা চাইলে যে কোনো টেক্সট বুকে পেয়ে যাবে, কিন্তু এগুলোর প্রয়োজন নেই, জাস্ট ফর্মুলাগুলোকে আমাদের মেমোরাইজ করতে হবে। তো স্লোপ অফ এপি, স্লোপ অফ এপি বার করলে দেখো এখানে দুটো পয়েন্ট দেওয়া আছে, এবং 2 পয়েন্ট ফর্ম আমি একটু আগেই পড়ালাম স্লোপ বার করার। কি হবে না, এটা হবে y মাইনাস y1 বাই x মাইনাস x1, এটা হচ্ছে এপি এর স্লোপ। আবার এ বি এর স্লোপ কি হবে? এ বি এর স্লোপ দেখো, এ আর বি দুটো পয়েন্ট, এটাও 2 পয়েন্ট ফর্ম অফ স্লোপ থেকে বার করবো y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। এখন এই দুটো স্লোপই যেহেতু একই স্ট্রেট লাইনের স্লোপ, তাহলে দুটো অবভিয়াসলি ইকুয়াল হবে। দুটো অবভিয়াসলি ইকুয়াল হলে আমাদের কিন্তু চলে আসবে y মাইনাস y1 বাই x মাইনাস x1 ইকুয়ালস টু y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1, and this is the required equation of the straight line, যেহেতু এখানে ভ্যারিয়েবল পয়েন্ট x y টা প্রেজেন্ট আছে। তাহলে এই হচ্ছে আমাদের 2 পয়েন্ট ফর্ম, ভালো করে এটা মেমোরাইজ করো। নেক্সট চলে আসছে স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম। দেখো একটা ইকুয়েশনের স্লোপটা m দেওয়া আছে এবং এর y ইন্টারসেপ্টটা c দেওয়া আছে, তার মানে y ইন্টারসেপ্ট c হওয়ার অর্থ হচ্ছে স্ট্রেট লাইনটা মূল বিন্দু থেকে c একক দূরে y অক্ষকে ছেদ করেছে, সেই জন্য এর y ইন্টারসেপ্ট হচ্ছে c, মানে এই দৈর্ঘ্যটা হচ্ছে c। তাহলে y ইন্টারসেপ্ট c এবং এর যদি আমার স্লোপটা m বলে দেওয়া থাকে, তাহলে আমি কি বলতে পারবো না, এই স্ট্রেট লাইনটা y অ্যাক্সিস কে কোন পয়েন্টে কাট করছে? 0, c পয়েন্টে, কারণ মূল বিন্দু থেকে c দূরত্বে কাট করেছে, অর্থাৎ এই দূরত্বটা যদি c হয় তাহলে এই পয়েন্টটা হয়ে যাবে 0, c। তাহলে আলটিমেটলি দেখো এখানে স্ট্রেট লাইনটা 0, c পয়েন্ট দিয়ে যাচ্ছে এবং এর স্লোপ দেওয়া আছে m। তাহলে আমরা কি করব না, স্লোপ পয়েন্ট ফর্মে স্ট্রেট লাইনের ইকুয়েশন বার করতে পারবো, যেটা ছিল আমাদের স্লোপ পয়েন্ট ফর্মটা কি, y মাইনাস y1 ইকুয়ালস টু m ইন্টু x মাইনাস x1, প্রথমেই পড়িয়েছি। তাহলে এর জায়গায় x1 এর জায়গায় আমি 0 আর y1 এর জায়গায় যদি c বসাই, অ্যাকচুয়ালি পয়েন্ট x1 y1 ইকুয়ালস টু এখানে 0, c, তাহলে আমার ইকুয়েশনটা হচ্ছে এটা, এবং এটা থেকে আসছে এটা y ইকুয়ালস টু mx প্লাস c। তাহলে স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম যদি y ইন্টারসেপ্টটা দেওয়া থাকে এবং স্লোপ দেওয়া থাকে, তাহলে আমাদের স্ট্রেট লাইনের ইকুয়েশন হয় y ইকুয়ালস টু mx প্লাস c। নেক্সট চলে যাব ডবল ইন্টারসেপ্ট ফর্ম। ডবল ইন্টারসেপ্ট মানে এর আগেরটাই ছিল শুধু y ইন্টারসেপ্ট, এক্ষেত্রে x ইন্টারসেপ্ট, y ইন্টারসেপ্ট দুটোই দেওয়া আছে। ইন্টারসেপ্ট মানেই হচ্ছে মূল বিন্দু থেকে কতটা দূরে, কত একক দূরে স্ট্রেট লাইনটা x অ্যাক্সিস কে কাট করছে বা y অ্যাক্সিস কে কাট করছে। x ইন্টারসেপ্ট মানে x অ্যাক্সিস কে মূল বিন্দু থেকে a একক, x ইন্টারসেপ্টটা পজিটিভ আছে, তাহলে পজিটিভ x অ্যাক্সিসের উপর a একক দূরে কাট করেছে, এবং y ইন্টারসেপ্টটা b মানে এখানে y অ্যাক্সিস কে মূল বিন্দু থেকে b একক দূরে কাট করেছে, তার মানে এটা হচ্ছে b একক, এটা হচ্ছে a একক। সেক্ষেত্রে আমাদের কিন্তু যে ইন্টারসেপ্ট ফর্ম আছে, ডবল ইন্টারসেপ্ট ফর্মটা, সেটা হয়ে যাবে x বাই a
প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1। ডবল ইন্টারসেপ্ট ফর্ম হয়ে গেল। এবার হচ্ছে লাস্ট স্ট্রেট লাইনে যে ফর্মটা শিখবো সেটা হচ্ছে নর্মাল ফর্ম। নর্মাল ফর্মটা অ্যাকচুয়ালি কি? নর্মাল ফর্মটা বলছে ধরো এ বি একটা স্ট্রেট লাইন আছে এবং এটা হচ্ছে ও অরিজিন, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। অরিজিন থেকে এ বি স্ট্রেট লাইনের উপর একটা ও এন পারপেন্ডিকুলার ড্র করা হলো এবং সেই পারপেন্ডিকুলারটার লেন্থ হচ্ছে স্মল পি। স্মল পি যদি লেন্থ হয়, পারপেন্ডিকুলারটার লেন্থ হচ্ছে স্মল পি এবং এই পারপেন্ডিকুলারটা এক্স অ্যাক্সিসের পজিটিভ সাইডের সঙ্গে আলফা অ্যাঙ্গেল করছে। এখানে কিন্তু পুরোপুরি নর্মাল মানে হচ্ছে এই এ বি স্ট্রেট লাইনের ওপর অরিজিন থেকে একটা নর্মাল বা পারপেন্ডিকুলার ড্র করব, সেই পারপেন্ডিকুলারের যে প্রপার্টিগুলো সেইগুলো দিয়ে স্ট্রেট লাইনটাকে রিপ্রেজেন্ট করব। যেমন এখানে পারপেন্ডিকুলার বা নর্মালটা লেন্থ হচ্ছে স্মল পি এবং সেই পারপেন্ডিকুলার বা নর্মালটা আলফা অ্যাঙ্গেল করছে এক্স অ্যাক্সিসের সঙ্গে, তাহলে আমাদের স্ট্রেট লাইনের ইকুয়েশনটা আসবে এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়ালস টু পি। এখন এটা কিভাবে আসছে সেটাও দেখানো যাবে, একটু ধৈর্য ধরো তাহলে আমি বলে দিই। সবার প্রথম দেখো, আমাদের সবসময় ইকুয়েশন বার করার জন্য একটা ভ্যারিয়েবল পয়েন্ট ধরে নিতে হবে স্ট্রেট লাইনের উপর। আমি ধরে নিলাম পি এক্স কমা ওয়াই একটা ভ্যারিয়েবল পয়েন্ট আছে স্ট্রেট লাইনের উপর, তাহলে এটা হয়ে যাবে পি এক্স কমা ওয়াই এবং পি থেকে একটা লম্ব অঙ্কন করলাম, এটা আমি বললাম এল নাম দিলাম। ওকে, তাহলে পি এল বা এ এল পি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, লম্ব যেহেতু অঙ্কন করেছি। তো এটা দেখো এখানে এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা ছিল আলফা, এই অ্যাঙ্গেলটা সেম, তাহলে এর ক্ষেত্রে এটা 90 ডিগ্রি হলে এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে আলফা, যেহেতু এটা সেম, তাহলে এই অ্যাঙ্গেলটা আলফা। এবার একটা জিনিস খেয়াল করো, এটা যদি পি এক্স ওয়াই পয়েন্ট হয় তাহলে এখানে ও এলটা কত হবে? ও এলটা হয়ে যাবে এক্স একক এবং পি এলটা কত হবে? পি এলটা মানে এই ডিস্টেন্সটা হয়ে যাবে ওয়াই একক। ওকে, এবার একটা জিনিস দেখো, এ ট্রায়াঙ্গেল এ এল পি, ট্রায়াঙ্গেল এ এল পি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, কারণ এই কোণটা হচ্ছে সমকোণ এবং তার এই কোণটা হচ্ছে আলফা। তাহলে এই আলফা কোণের রেসপেক্টে একটা জিনিস খেয়াল করো, এ এলটা হচ্ছে লম্ব, পি এলটা হচ্ছে ভূমি, তাহলে এখান থেকে আমি এ এল বাই পি এল সমান কি পাবো? ট্যান আলফা, বা এ এল সমান, দেখো পি এল মানে হচ্ছে আবার ওয়াই, এ এল সমান ওয়াই ট্যান আলফা। তাহলে ও এল, এবার দেখো একটা জিনিস খেয়াল করে দেখো, ট্রায়াঙ্গেল ও এন এ বা এ ও এন, এটাও একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যেহেতু এই কোণটা 90 ডিগ্রি এবং এই কোণটা আলফা। এখন এই কোণটা যেহেতু আলফা, তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, এই কোণটা আলফা হলে এটা হবে আমাদের ভূমি এবং এটা হবে আমাদের অতিভুজ বা হাইপোটেনাস। তাহলে আমি এখান থেকে বলতে পারবো ও এন বাই ও এ অ্যাকচুয়ালি সমান হয়ে যাবে cos আলফা। ইয়েস অর নো? ওকে, এবার দেখো ও এন অর্থাৎ এই নর্মালের লেন্থটা পি, আমি প্রথমেই বলে দিয়েছি পি দেওয়া আছে স্মল পি, আর ও এ মানে হচ্ছে ও এল প্লাস এ এল ইকুয়ালস টু cos আলফা। ওকে, নাও এবার দেখো এখানে এসো, তাহলে পি ইকুয়ালস টু অ্যাকচুয়ালি ও এল মানে এক্স, এ এল মানে হচ্ছে ওয়াই ট্যান আলফা ইন্টু cos আলফা। এটাকে আমি যদি প্রোডাক্টটাকে ভেঙে দিই তাহলে এটা হবে এক্স cos আলফা plus y equals to p. This is the required equation of this straight line AB and এই ইকুয়েশনটা এখানে বলা আছে নর্মাল ফর্মে x cos alpha plus y sin alpha equals to p। কি করে আসছে পুরো আমি এখানে দেখিয়ে দিয়েছি, যদি বুঝতে অসুবিধা হয় এরপরেও অবশ্যই কমেন্ট করো, হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাও। তাহলে এই যে ফর্মগুলো শিখলাম এগুলো সব এক একটা স্ট্রেট লাইনের বিভিন্ন রকম ফর্ম, একই স্ট্রেট লাইনের বিভিন্ন ফর্মে যাওয়া যেতে পারে। এরপর আমরা দেখবো ইকুয়েশন অফ স্ট্রেট লাইন প্যারালাল টু কোঅর্ডিনেট অ্যাক্সিস। কোঅর্ডিনেট অ্যাক্সিস মানে, কোঅর্ডিনেট অ্যাক্সিস মানে হচ্ছে একটা এক্স কোঅর্ডিনেট, একটা ওয়াই কোঅর্ডিনেট, তাহলে একটা এক্স অ্যাক্সিস একটা ওয়াই অ্যাক্সিস। ওকে, তাহলে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এর প্যারালাল যে কোনো স্ট্রেট লাইনের ইকুয়েশন কি হবে সেটা জানার আগে আমরা পড়বো এই এক্স অ্যাক্সিসেরই ইকুয়েশন কি হয়। এক্স অ্যাক্সিসটা একটা নিজের স্ট্রেট লাইন, ওয়াই অ্যাক্সিস একটা নিজের স্ট্রেট লাইন, তাহলে এই এক্স অ্যাক্সিস নামক স্ট্রেট লাইনটার ইকুয়েশন কি? দেখো এক্স অ্যাক্সিসের ওপর তুমি যে কোনো পয়েন্ট নাও তার ইকুয়েশন হবে a, 0 আকারে, মানে এক্স অ্যাক্সিসের ওপর প্রত্যেকটা পয়েন্টেরই ওয়াই কোঅর্ডিনেটটা 0 হয়। এক্স অ্যাক্সিসের উপর প্রত্যেকটা পয়েন্টের ওয়াই কোঅর্ডিনেট 0 এবং ওয়াই অ্যাক্সিসের উপর প্রত্যেকটা পয়েন্টের এক্স কোঅর্ডিনেট 0, যার জন্য এক্স অ্যাক্সিসের ইকুয়েশন হয় y ইকুয়ালস টু 0 অ্যান্ড
ওয়াই অ্যাক্সিসের ইকুয়েশন হয় এক্স ইকুয়ালস টু জিরো, এটা সব সময় মাথায় রাখবে। ওয়াই অ্যাক্সিসের ইকুয়েশন হচ্ছে এক্স ইকুয়ালস টু জিরো, এক্স অ্যাক্সিসের ইকুয়েশন হচ্ছে ওয়াই ইকুয়ালস টু জিরো, উল্টোটা। ওকে, আচ্ছা এবার কোঅর্ডিনেট অ্যাক্সিস গুলোর ইকুয়েশন হলো, এবার কোঅর্ডিনেট অ্যাক্সিসের প্যারালাল কোনো স্ট্রেট লাইনের ইকুয়েশন কি হবে? সাপোজ ধরো এটা কোঅর্ডিনেট অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা অরিজিন, এটা আমি ধরলাম এক্স, এটা আমি ধরলাম একটা স্ট্রেট লাইন। এই স্ট্রেট লাইনটা কার প্যারালাল হয়েছে? ওয়াই অ্যাক্সিসের প্যারালাল হয়েছে। এই দূরত্বটা আমি ধরছি এ একক, অর্থাৎ মূল বিন্দু থেকে এ একক দূরে একটা প্যারালাল স্ট্রেট লাইন ড্র করা হয়েছে। কার সাথে প্যারালাল? ওয়াই অ্যাক্সিস সঙ্গে প্যারালাল। তাহলে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা কি হবে? এ কমা জিরো। এবং এই স্ট্রেট লাইনের ইকুয়েশন তখন কি হবে বলতো? এক্স ইকুয়ালস টু এ ইজ দ্য ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস। এখানে ভালো করে খেয়াল করো যে প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস হলে এক্স ইকুয়ালস টু এ হবে তার সমীকরণ। একইভাবে যদি আমি এভাবে ড্র করি, এক মিনিট কালারটা আমি চেঞ্জ করে নিই, যদি আমি এভাবে ড্র করি, ধরো এই যে ডিস্টেন্সটা মূল বিন্দু থেকে সেটা হলো বি একক দূরে, এবং এই স্ট্রেট লাইনটা হচ্ছে প্যারালাল টু এক্স অ্যাক্সিস। সেক্ষেত্রে এই স্ট্রেট লাইনটার ইকুয়েশন হয়ে যাবে কিন্তু ওয়াই ইকুয়ালস টু বি, অর্থাৎ এক্স অ্যাক্সিসের প্যারালাল যে কোনো স্ট্রেট লাইনের ইকুয়েশন হবে ওয়াই ইকুয়ালস টু বি, আর ওয়াই অ্যাক্সিসের প্যারালাল যে কোনো স্ট্রেট লাইনের ইকুয়েশন হবে এক্স ইকুয়ালস টু এ। মোস্ট ইম্পর্টেন্ট থিং ভালো করে মনে রাখবে, ভি ভি আই, ভি আই, এগুলো খুব দেখতে সহজ হলেও বিভিন্ন জায়গায় অনেক সময় প্রচুর বার কাজে লাগবে, এবং বিভিন্ন জায়গায় কাজে লাগাতে গিয়ে যদি একটু ভুল হয়ে যায় যে কোনটা এক্স ইকুয়ালস টু এ হবে, কোনটা ওয়াই ইকুয়ালস টু বি হবে, ভুল হয়ে গেলে কিন্তু পুরো প্রবলেমটা কি একদম ধ্বংস করে ছাড়বে। সেই জন্য বলছি ছোট ছোট জিনিস প্রত্যেকটা খুঁটিয়ে ভালো করে বুঝতে হবে, এটা ডাব্লিউবিজেই এইচএস নয়। নেক্সট, কন্ডিশন অফ কনকারেন্ট লাইন্স। কনকারেন্ট লাইন্স মানে কি? কনকারেন্ট লাইন্স মানে দেখো, যদি তিনটে তোমার এরকম লাইন দেওয়া থাকে, সেই তিনটে লাইন যদি এইভাবে একটা পয়েন্টে ছেদ করে, তাহলে এই তিনটে লাইনকে বলা হবে কনকারেন্ট লাইন্স। ধরো সাপোজ একটা লাইন হচ্ছে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়ালস টু 0, অপরটা এটা, অপরটা এটা। এই তিনটে লাইন যদি এরকম থাকে এবং এরা যদি একটা নির্দিষ্ট পয়েন্টে ছেদ করতে হয় বা কনকারেন্ট হতে হয়, তাহলে তার কন্ডিশন অফ কনকারেন্সি, বা অ্যাকচুয়ালি এটা কনকারেন্টের বাংলা হচ্ছে সমবিন্দু। তিনটে লাইনকে সমবিন্দু হওয়ার শর্ত হচ্ছে ডিটারমিনেট অফ a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3। পরপর দেখো, a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3 বসিয়ে দাও, ইকুয়ালস টু 0। দিস ইজ দ্য রিকোয়ার্ড কন্ডিশন অফ কনকারেন্সি। তোমাদেরকে যদি তিনটে স্ট্রেট লাইন দিয়ে বলে দেখাও এরা কনকারেন্ট, তাহলে তোমাকে কি দেখাতে হবে? এই ডিটারমিনেটটা দেখাতে হবে 0 আসছে। যদি 0 আসে দেন কনকারেন্ট, আদারওয়াইজ কনকারেন্ট বা সমবিন্দু হবে না। নেক্সট টপিক হচ্ছে ইকুয়েশন অফ লাইন প্যারালাল অ্যান্ড পারপেন্ডিকুলার টু এ গিভেন লাইন। সাপোজ একটা স্ট্রেট লাইন তোমার দেওয়া আছে ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0, জেনারেল ফর্ম অফ স্ট্রেট লাইন। এই স্ট্রেট লাইনটার প্যারালাল স্ট্রেট লাইন কি হবে? দেখো, প্যারালাল স্ট্রেট লাইনের যে স্লোপটা সেটা একই হয়, তো এই স্ট্রেট লাইনের প্যারালাল স্ট্রেট লাইনের স্লোপটা এর যা স্লোপ তাই স্লোপ হবে। সেই কারণেই এই স্ট্রেট লাইনের প্যারালাল স্ট্রেট লাইনের এক্স এর কোএফিসিয়েন্ট আর ওয়াই এর কোএফিসিয়েন্ট চেঞ্জ হয় না, ax প্লাস by হয়। অনলি কনস্ট্যান্ট টার্মটা চেঞ্জ হবে। দেখো, কনস্ট্যান্ট টার্মটা চেঞ্জ হয়ে গেছে, c ছিল এখানে হয়ে গেছে d। তাহলে যে কোনো স্ট্রেট লাইন সাপোজ 2x প্লাস 3y প্লাস 5 ইকুয়ালস টু 0, এর প্যারালাল স্ট্রেট লাইন কি হবে? সিম্পলি আমি লিখবো 2x প্লাস 3y, xy এর কোএফিসিয়েন্ট সেম থাকবে, কনস্ট্যান্ট টার্মটা সম কনস্ট্যান্ট d ইকুয়ালস টু 0। এই কনস্ট্যান্ট টার্মটা বার করারও কোনো না কোনো কন্ডিশন দেওয়া থাকবে, সেই কন্ডিশন থেকে আমরা কনস্ট্যান্ট টার্মটাও বার করতে পারবো, দিয়ে পুরোপুরি প্যারালাল ইকুয়েশনটা বার করতে পারবো। প্যারালাল কোনো স্ট্রেট লাইন সবসময় xy এর কোএফিসিয়েন্ট গুলো সেম থাকবে, কনস্ট্যান্ট টার্মটা চেঞ্জ হবে। আর যদি বলা হয় যে এই স্ট্রেট লাইনটার পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন কি হবে, তাহলে বিটা এক্স এর কোএফিসিয়েন্ট, এটা ওয়াই এর কোএফিসিয়েন্ট, মাঝখানে সিম্বলটা মাইনাস, অর্থাৎ এখানে ওয়াই এর কোএফিসিয়েন্ট এক্স এর জায়গায় চলে আসবে এবং এক্স এর কোএফিসিয়েন্ট ওয়াই এর জায়গায় চলে যাবে, মাঝখানে যে সিম্বল থাকবে সেটা চেঞ্জ হবে। এখানে প্লাস আছে তাই মাইনাস হয়েছে, মাইনাস থাকলে প্লাস হতো, সাথে সাথে যে কনস্ট্যান্ট টার্মটা আছে সেটাও চেঞ্জ হবে।
দিয়ে যেটা পাবো সেটাই হবে অ্যাকচুয়ালি পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন। যেমন 2x প্লাস 3y প্লাস 5 ইকুয়ালস টু 0, এর যদি পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন আমাকে বার করতে বলে তাহলে আমি কি করব, 3x মাইনাস 2y প্লাস d ইকুয়ালস টু 0, এটা হবে পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন অফ দিস স্ট্রেট লাইন। ওকে, বোঝা যাচ্ছে? পারপেন্ডিকুলার প্যারালাল স্ট্রেট লাইন কোনো একটা স্ট্রেট লাইনের বার করতে হলে আমরা কিন্তু কোনো কিছু না ভেবেই এই ডাইরেক্ট শর্টকাট ফর্মুলা কাজে লাগাবো এবং প্যারালাল পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন খুঁজে বের করব। নেক্সট চলে যাব ডিস্টেন্স অফ এ পয়েন্ট ফ্রম এ লাইন। সাপোজ এখানে একটা লাইন দেওয়া আছে ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0 এবং p একটা বহিস্থ বিন্দু আছে স্ট্রেট লাইন থেকে কিছুটা দূরে, তার কোঅর্ডিনেট হচ্ছে x1 y1। এই p পয়েন্ট থেকে এই ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0 স্ট্রেট লাইনটার লম্ব দূরত্ব বা পারপেন্ডিকুলার ডিস্টেন্স অ্যাকচুয়ালি কি হয়? সেই পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা হবে a x1 প্লাস b y1 প্লাস c বাই রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার। ওকে, পুরোটা মড কেন? কারণ ডিস্টেন্স সবসময় পজিটিভ হয়, তাই নেগেটিভ ভ্যালু এলেও আমরা মড হিসাবে পজিটিভ ভ্যালুটাকে অ্যাকসেপ্ট করব, কারণ এটা লেন্থকে বোঝাচ্ছে, তাই না? তো কোনো একটা পয়েন্ট থেকে বহিস্থ বিন্দু থেকে একটা স্ট্রেট লাইনের লম্ব দূরত্বকে এইভাবে লেখা হয়। এখানে x1 y1 হচ্ছে এই পয়েন্টের কোঅর্ডিনেট, তো ax1 plus by1 plus c by root over a square plus b square, where ab is the coefficient of x and y। ঠিক আছে, তাহলে একটা পয়েন্ট থেকে একটা লাইনের ডিস্টেন্স বার করার ফর্মুলা শিখলাম। নেক্সট আমরা চলে আসছি ডিস্টেন্স বিটুইন টু প্যারালাল লাইনস। দুটো প্যারালাল লাইনের মধ্যে ডিস্টেন্স কি হবে? দেখো এখানে একটা একটা লাইন দেওয়া আছে ax প্লাস by প্লাস c1, তাহলে এর প্যারালাল লাইনে আমি একটু আগেই বললাম কি হবে না, এক্স ওয়াই এর কোএফিসিয়েন্ট গুলো সেম থাকবে ax প্লাস by, খালি কনস্ট্যান্ট টার্মটা এখানে চেঞ্জ হয়ে যাবে c1 থেকে c2 তে, তাহলেই দুটো প্যারালাল স্ট্রেট লাইন পেয়ে যাবো। তাহলে একটা হচ্ছে ax প্লাস by প্লাস c1 ইকুয়ালস টু 0, অপরটা হচ্ছে ax প্লাস by প্লাস c2 ইকুয়ালস টু 0। এই দুটো প্যারালাল স্ট্রেট লাইনের মধ্যবর্তী দূরত্ব বা মধ্যবর্তী লম্ব দূরত্ব কি হবে? যদি মধ্যবর্তী লম্ব দূরত্বকে আমরা d ধরে নিই, তো d সমান হবে মডিউলাস অফ c1 মাইনাস c2, কনস্ট্যান্ট টার্ম দুটোর সাবট্রাকশন। তুমি c2 মাইনাস c1 ও করতে পারো, c1 মাইনাস c2 করতে পারো, সিমিলার ব্যাপার, বাই রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার, where a b is the coefficient of x and y। খুব সিম্পল ফর্মুলা, বাট মেমোরাইজ করতে হবে, নাহলে কিন্তু প্রবলেম সলভ করার সময় ভুলে যাবে। তো দুটো স্ট্রেট লাইনের মধ্যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স করলাম, একটা পয়েন্ট থেকে একটা স্ট্রেট লাইনের উপর পারপেন্ডিকুলার ডিস্টেন্স করলাম। নেক্সট আমরা চলে যাব রিডাকশন অফ জেনারেল ইকুয়েশন টু স্ট্যান্ডার্ড ফর্ম। কার জেনারেল ইকুয়েশন? একটা স্ট্রেট লাইনের জেনারেল ইকুয়েশন। স্ট্রেট লাইনের জেনারেল ইকুয়েশন কি? প্রথমেই বলেছি ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0, এটা হচ্ছে জেনারেল ইকুয়েশন অফ স্ট্রেট লাইন। এই জেনারেল ইকুয়েশনটাকে আমায় কনভার্ট করতে হবে বিভিন্ন রকম ফর্মের ইকুয়েশনে। আমি বলেছি স্ট্রেট লাইনের ইকুয়েশন বিভিন্ন ফর্মে আছে, স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম, ডবল ইন্টারসেপ্ট ফর্ম, ঠিক আছে? তো বিভিন্ন ফর্মে, নর্মাল ফর্ম, তো বিভিন্ন ফর্মে কি করে জেনারেল ইকুয়েশন থেকে বিভিন্ন ফর্মে নিয়ে যাওয়া যায় সেটা আমরা এখানে শিখবো। সবার প্রথম নাম্বার 1 দেখো, রিডাকশন অফ স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম, অর্থাৎ জেনারেল ইকুয়েশন থেকে কি করে স্লোপ ইন্টারসেপ্ট ফর্মে আমরা নিয়ে যাব সেটা আমরা এখানে চেক করবো। দেখো স্লোপ ইন্টারসেপ্ট ফর্মটা অ্যাকচুয়ালি দেখতে কিরকম ছিল। স্লোপ ছিল m, y ইন্টারসেপ্ট ছিল c, এবং ফর্মটা ছিল y ইকুয়ালস টু mx। তো আমাদেরকে এই আকারে নিয়ে যেতে হবে এই ইকুয়েশনটা। তার জন্য সবার প্রথম করব by, বাইটাকে লেফট হ্যান্ড সাইডে রেখে বাদবাকি সব কিন্তু রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাব, মাইনাস ax মাইনাস c। এবার এখান থেকে y ইকুয়ালস টু b দিয়ে ডিভাইড করে দেবো, মাইনাস a বাই bx মাইনাস c বাই, এখানে অবশ্যই বিটাকে নট ইকুয়াল টু 0 হতে হবে। তাহলে দেখো এটা y ইকুয়ালস টু mx ফর্মে চলে এসেছে, যেখানে আমরা বলতে পারবো যে mটা কি, mটা হচ্ছে এখান থেকে মাইনাস a বাই b, আর সিটা কি, সিটা এখানে হচ্ছে মাইনাস c বাই b। ওকে, তো কনস্ট্যান্ট টার্ম হচ্ছে মাইনাস c বাই b আর m হচ্ছে মাইনাস a বাই b। এইভাবে কিন্তু আমরা জেনারেল ইকুয়েশনকে যে কোনো ফর্মেই কনভার্ট করতে পারি। নেক্সট রিডাকশন টু ইন্টারসেপ্ট ফর্ম, ইন্টারসেপ্ট ফর্মে রিডাকশন করব। তারপরে দেখো রিডাকশন টু নর্মাল ফর্ম, এই তিনটে ফর্মে রিডাকশন মেনলি আমাদের শিখতে হবে। ইন্টারসেপ্ট ফর্ম মানে অ্যাকচুয়ালি ডবল ইন্টারসেপ্টকে বলা হচ্ছে। তো আমাদের জেনারেল যে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন সেটা হচ্ছে x প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0, আর অ্যাকচুয়ালি এখান থেকে আমার কি করতে হবে, ax প্লাস by কে লেফট হ্যান্ড সাইডে রেখে c কে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যেতে হবে,
তারপর c কে এবার এদের নিচে নিয়ে আসতে হবে। দ্যাট মিনস ax বাই মাইনাস সি প্লাস by বাই মাইনাস সি ইকুয়ালস টু 1। খেয়াল রাখতে হবে মাঝের সিম্বলটা যেন প্লাসই থাকে। মাঝের সিম্বলটা যদি নেগেটিভ হয়ে যায় তাহলে কিন্তু স্লোপ ডবল ইন্টারসেপ্ট ফর্মে আসবে না। তো মাঝের সিম্বলটাকে প্লাসই রাখবো, মাইনাস টাইনাস যা থাকবে তার নিচে থাকবে, এখানে থাকবে সেপারেটলি। তাহলে এটাকে সাজিয়ে লিখবো এক্স বাই মাইনাস সি বাই এ প্লাস ওয়াই বাই মাইনাস সি বাই বি ইকুয়ালস টু 1। দেখো এই যে ফরম্যাটটা, এই ফরম্যাটটা কিন্তু এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1 এই ডবল ইন্টারসেপ্ট ফর্মের সঙ্গে একদম মিলে যাচ্ছে। তাহলে জেনারেল ইকুয়েশন থেকে আমরা ডবল ইন্টারসেপ্ট ফর্মে নিয়ে যেতে পারি, যেখানে এক্স এর নিচে যেটা থাকে সেটাকে বলা হয় এক্স ইন্টারসেপ্ট, অর্থাৎ এক্স অ্যাক্সিসকে মাইনাস সি বাই এ একক দূরত্ব কাট করবে এবং এটাকে বলা হবে ওয়াই ইন্টারসেপ্ট। ওকে ওকে এরপর চলে যাব রিডাকশন টু নর্মাল ফর্ম। একটা জেনারেল ইকুয়েশন এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0, এই জেনারেল ইকুয়েশনটাকে নর্মাল ফর্মে নিয়ে যেতে হবে। মানে কি নর্মাল ফর্ম নিয়ে করলাম এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা equals to small p, where p is the length of the perpendicular and alpha is the angle between x axis and the perpendicular। তো এই ফর্মে আমাকে নিয়ে যেতে হবে এই ফর্ম থেকে। তার জন্য শর্টকাট রুল এখানে বলে দেওয়া আছে। দেখো সবার প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে যে স্ট্রেট লাইনটা দেবে সেই স্ট্রেট লাইনটা যে কনস্ট্যান্ট টার্মটা সেটাকে ডান দিকে নিয়ে যেতে হবে। ডান দিকে নিয়ে যাওয়ার পর এই কনস্ট্যান্ট টার্মটা সাইনটাকে প্লাস আনতে হবে। সাইনটাকে প্লাস আনতে গেলে কি করতে হবে, সাপোজ দেখো এখানে কি হবে, তাহলে আমি যদি এটা সাপোজ আমি ধরলাম সিটা গ্রেটার দ্যান 0, তাহলে মাইনাস সিটা নেগেটিভ আছে, তাহলে এর সিম্বলটাকে প্লাস আনতে গেলে বোথ সাইডকে আমি -1 দিয়ে আবার গুণ করবো। তাহলে মাইনাস এক্স মাইনাস বিওয়াই ইকুয়ালস টু প্লাস সি। ওকে, এরপরেতে আমাকে প্রত্যেকটা টার্মকে ভাগ করতে হবে √a² প্লাস b²। ওকে, তাহলে এটা হয়ে যাবে মাইনাস a বাই √a² প্লাস b² ইন্টু এক্স মাইনাস b বাই √a² প্লাস b² ইন্টু y ইকুয়ালস টু c বাই √a²। ওকে, এইটার ভ্যালুটাই হবে সাইন আলফা, এইটার ভ্যালুটাই হবে কস আলফা, আর এটার ভ্যালুটাই হবে p। আলটিমেটলি এটা দাঁড়াবে এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়ালস টু p আকারে, অর্থাৎ নর্মাল ফর্মে কনভার্ট হয়ে যাবে। ওকে, আশা করি কনভার্সন গুলো বোঝাতে পারলাম। এরপর চলে আসবো ইকুয়েশনস অফ বাইজেক্টর। বাইজেক্টর মানে হচ্ছে কি সমদ্বিখণ্ডক, অর্থাৎ কার সমদ্বিখণ্ডক, কোনো লাইনের সমদ্বিখণ্ডক নয়। লাইনের সমদ্বিখণ্ডক এর আগে আমি বলে দিয়েছি। এটা এখন যেটা করবো সেটা হচ্ছে অ্যাঙ্গেল বাইজেক্টর। প্রুভ দ্যাট দ্য ইকুয়েশন অফ দ্য বাইজেক্টর অফ দ্য অ্যাঙ্গেলস বিটুইন দ্য লাইনস। দুটো লাইন যদি পরস্পর এরকম ভাবে দেওয়া থাকে তাদের মধ্যে যে অ্যাঙ্গেলটা তৈরি হয়, তাদের মধ্যে আবার দুটো অ্যাঙ্গেল তৈরি হয়, একটা হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল, একটা হচ্ছে অবটিউস অ্যাঙ্গেল। তো অ্যাকিউট অ্যাঙ্গেলের যে বাইজেক্টরটা হবে, যে সমদ্বিখণ্ডকটা হবে বা কোণটার অন্তর্দ্বিখণ্ডকটা হবে, সেটাকে বলা হবে অ্যাকিউট বাইজেক্টর। অ্যাকিউট বাইজেক্টর বা ইন্টারনাল বাইজেক্টরও বলা হয়। আর অবটিউস অ্যাঙ্গেলকেও সিমিলারলি আবার কিন্তু অপর একটা বাইজেক্টর সমদ্বিখণ্ডিত করবে, এটাকে বলা হবে অবটিউস বাইজেক্টর বা এক্সটার্নাল বাইজেক্টর। ওকে, অবটিউস বাইজেক্টর আর ইন্টারনাল বাইজেক্টরের মধ্যবর্তী যে কোণটা, ভালো করে খেয়াল করো, সেই কোণটা হচ্ছে তোমাদের এই কোণটা। এই কোণটা কিন্তু অলওয়েজ 90 ডিগ্রি হবে, অর্থাৎ অ্যাকিউট বাইজেক্টর বা ইন্টারনাল বাইজেক্টর এবং এক্সটার্নাল বাইজেক্টরের মধ্যবর্তী কোণ কিন্তু সর্বদা 90 ডিগ্রি হয়। তো সেই জন্যে বাইজেক্টরের দুটো করে বাইজেক্টর হবে সবসময়, একটা অ্যাঙ্গেলের দুটো বাইজেক্টর হবে, একটা এক্সটার্নাল একটা ইন্টারনাল, একটা অ্যাকিউট একটা অবটিউস। তো দুটো বাইজেক্টরের ইকুয়েশন সবসময় ফোকাস করা হবে ঠিক এইভাবে। ভালো করে খেয়াল করে দেখো এখানে কিভাবে দিচ্ছে, ফোকাস করা হচ্ছে। a1x দুটো স্ট্রেট লাইনের ইকুয়েশন যদি হয় a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়ালস টু 0, অপর স্ট্রেট লাইনটা যদি হয় a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়ালস টু 0, তাহলে এদের মধ্যবর্তী ইন্টারনাল এবং এক্সটার্নাল দুটো বাইজেক্টরকে একসঙ্গে লেখা হচ্ছে a1x প্লাস b1y প্লাস c1 বাই √a1² প্লাস b1², অর্থাৎ এখানে x আর y এর কোএফিসিয়েন্টের স্কোয়ার করে যোগ করে তার রুট প্লাস মাইনাস a2x প্লাস b2y প্লাস c2 বাই √a2² প্লাস b2²। এখন প্লাস মাইনাস দেওয়ার অর্থ হচ্ছে একটা ইন্টারনাল প্লাস ধরলে একটা বাইসেক্টর পাবে, মাইনাস ধরলে আর একটা বাইসেক্টর পাবে। দুটো বাইসেক্টর, একটা এক্সটার্নাল একটা ইন্টারনাল বাইসেক্টরকে রিপ্রেজেন্ট করবে।
ওকে, এবার ওয়ার্কিং রুল কিভাবে বাইজেক্টরের তোমরা খুঁজে পাবে, কিভাবে নির্ণয় করবে অ্যাকচুয়ালি। নির্ণয় করার জন্য সবার প্রথম ওয়ার্কিং রুল বলছে ফার্স্ট স্টেপ কি হবে, ফার্স্ট রিরাইট দ্য ইকুয়েশন অফ দ্য টু স্টেট লাইন সো দ্যাট দেয়ার কনস্ট্যান্ট টার্মস আর পজিটিভ। অর্থাৎ সাপোজ ধরো 2x প্লাস 3y মাইনাস 2 ইকুয়ালস টু 0 আছে, তো আমাকে কি করে লিখতে হবে, এটা লিখতে হবে মাইনাস 2x মাইনাস 3y প্লাস 2 ইকুয়ালস টু 0। কনস্ট্যান্ট টার্মটাকে পজিটিভ বানিয়ে নিতে হবে সবার প্রথমে। ওকে, সবার প্রথম কনস্ট্যান্ট টার্মকে পজিটিভ বানিয়ে নিলাম। দেন 2 নম্বর কি বলছে, দ্য বাইসেক্টর অফ দ্য অ্যাঙ্গেল কন্টেনিং দ্য অরিজিন অ্যান্ড ডাজ নট কন্টেনিং দ্য অরিজিন মেকিং পজিটিভ অ্যান্ড নেগেটিভ সাইন। কন্টেনিং দ্য অরিজিনের অর্থ কি, কন্টেনিং দ্য অরিজিনের অর্থ হচ্ছে যে অরিজিনটা সাপোজ ধরো অরিজিনটা কোন দিকে কোন বাইসেক্টরে লাই করছে। সাপোজ ধরো এদিকে আমি বলছি এখানে পারপেন্ডিকুলার এই যে বাইসেক্টরটা আছে এক্সটার্নাল বাইসেক্টরটা, এর উপর আমি একটা পয়েন্ট নিলাম পি এক্স কমা ওয়াই, যে কোনো ভ্যারিয়েবল পয়েন্ট নিলাম। এই পি এক্স কমা ওয়াই ভ্যারিয়েবল পয়েন্ট এবং অরিজিন যদি সেম সাইডে থাকে তাহলে বলবো অরিজিনটাকে এই বাইসেক্টরটা কন্টেন্ট করছে, আদারওয়াইজ কন্টেন্ট করছে না। যদি ডিফারেন্ট সাইডে থাকে পি এক্স ওয়াই একদিকে অরিজিন একদিকে, তাহলে বলবো এরা অরিজিনকে কন্টেন্ট করছে না। তাহলে অরিজিনকে কন্টেন্ট করার অর্থ হচ্ছে কি অরিজিন এবং এই ভ্যারিয়েবল পয়েন্টের সেম সাইডে থাকবে, এবং অরিজিনকে কন্টেন্ট করলে এখানে এই যে বাইজেক্টরের ইকুয়েশনটা দেওয়া আছে এই বাইজেক্টরের ইকুয়েশনটার এই সিম্বলটা পজিটিভ হবে এবং অরিজিনকে কন্টেন্ট না করলে সিম্বলটা নেগেটিভ হবে। আমাদের অরিজিন কন্টেন্ট করা না করা এটা নিয়ে বিশেষ আমাদের মাথা ঘামাবার দরকার নেই, কারণ এর উপর বিশেষ কোনো কোশ্চেন আসে না। কোশ্চেন মেনলি যেটার উপর আসে সেটা হচ্ছে এক্সটার্নাল ইন্টারনাল বাইজেক্টরের উপর, সেটা আমরা এবার দেখে নেবো। শর্টকাটে আমরা কি করব না, ইন্টারনাল বা অ্যাকিউট অ্যাঙ্গেল বাইজেক্টর এবং অবটিউজ বা এক্সটার্নাল বাইজেক্টর কখন হবে। সাপোজ ধরো দুটো ইকুয়েশন আমাদের দেওয়া আছে, দুটো স্ট্রেট লাইনের ইকুয়েশন। এখানে এটা হচ্ছে ফার্স্ট ইকুয়েশন a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়ালস টু 0, অপর ইকুয়েশন হচ্ছে a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়ালস টু 0, c1 c2 গ্রেটার দ্যান 0। তার মানে যেটা একটু আগে বললাম 2x প্লাস 3y মাইনাস 2 ইকুয়ালস টু যদি 0 হয়, সবার প্রথম কনস্ট্যান্ট টার্মটাকে কিন্তু পজিটিভ বানিয়ে নিতে হবে। বাইজেক্টরের ক্ষেত্রে কনস্ট্যান্ট টার্মটাকে পজিটিভ বানিয়ে নিতে হবে, এটা কিন্তু বারবার করে মনে রাখো, কারণ এটা ছাড়া অঙ্কটা সম্পূর্ণ ভুল। কারণ c1 গ্রেটার দ্যান 0 c2 গ্রেটার দ্যান 0 হতে হবে, তারপরে a1 b1 কনসিডার করব। এরপরে a1 হয়ে যাবে এখান থেকে -2, b1 হয়ে যাবে -3, a1 প্লাস 2 প্লাস 3 নয়, কিন্তু কনস্ট্যান্ট টার্মটা পজিটিভ রেখে a1 b1 এর চিহ্ন সমেত a1 b1 টাকে ক্যালকুলেট করব। কিভাবে করব একটা প্রবলেম দিয়ে দেখিয়ে দেবো, কিন্তু পদ্ধতি হচ্ছে এটাই। তো কনস্ট্যান্ট টার্মগুলোকে আগে পজিটিভ করে নেবো, করে নিয়ে a1 b1 আর a2 b2 টা ক্যালকুলেট করে নেবো। ক্যালকুলেট করার পর দেখো এখানে যদি a1 a2 প্লাস b1 b2 টা গ্রেটার দ্যান 0 হয়, তাহলে অ্যাকিউট অ্যাঙ্গেল বাইজেক্টরের সিম্বল হবে মাইনাস এবং অবটিউজ অ্যাঙ্গেল বাইজেক্টরটা হবে প্লাস। আর যদি a1 a2 প্লাস b1 b2 টা লেস দ্যান 0 হয়, তাহলে অ্যাকিউট অ্যাঙ্গেল বাইজেক্টরের চিহ্ন হয়ে যাবে প্লাস, অর্থাৎ এখানে প্লাস সাইন নিতে হবে, এবং অবটিউজ অ্যাঙ্গেল বাইজেক্টরটা তখন মাইনাস সাইন দিয়ে হবে। কি বললাম ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য একটা প্রবলেম সলভ করি। দেখো এখানে দেওয়া আছে, কি দেওয়া আছে এটা, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য বাইজেক্টর অফ দ্য অবটিউজ অ্যাঙ্গেল বিটুইন লাইনস এত এবং এত। এই দুটো লাইনের মধ্যে অবটিউজ অ্যাঙ্গেলকে যে বাইজেক্টরটা বাইজেক্ট করেছে সেই বাইজেক্টরটা বার করতে হবে। অর্থাৎ আমার যদি পরিষ্কার কথায় বলতে হয় তাহলে অবটিউজ বাইজেক্টর বার করতে হবে। তো এখানে সবার প্রথম আমি চোখ কান বুঝে যে ইকুয়েশনটা দিয়েছে সেই ইকুয়েশনে কনস্ট্যান্ট টার্মগুলোকে আমি পজিটিভ করে নেবো। দেখো প্রথমটার কনস্ট্যান্ট টার্ম পজিটিভই আছে, তাই এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। দ্বিতীয়টা দেখো কনস্ট্যান্ট টার্মের আগে নেগেটিভ সাইন আছে, সেটাকে হাঁটানোর জন্য আমি কি করতে হবে, -12x -5y প্লাস 2 ইকুয়ালস টু 0। সবার প্রথম কাজ হচ্ছে c1 c2 কে ধনাত্মক করে নিলাম। এবার আমাকে কি করতে হবে, এবার a1 ইকুয়ালস টু কত, b1 কত, a2 কত, b2 কত দেখতে হবে। a1 তাহলে আসছে 3, b1 আসছে -4, a2 আসছে -12 আর b2 আসছে -5। ওকে, এবার কি ফর্মুলা আছে দেখো, আমরা এখানে শিখেছি a1 a2 প্লাস b1 b2 টা বার করবো, গ্রেটার দ্যান না লেস দ্যান 0 হয় দেখবো। তো অতএব a1 a2 প্লাস b1 b2 সমান কি হবে, a1 3, b1
a1 3, a2 হচ্ছে -12, দ্যাট মিনস এখানে হয়ে যাচ্ছে -36 প্লাস b1 b2 মানে হচ্ছে +20, দ্যাট মিনস -16, দ্যাট ইজ লেস দ্যান 0। তাহলে a1 a2 প্লাস b1 b2 টা যদি লেস দ্যান 0 হয়, আমরা এখান থেকে কি দেখেছি, অ্যাকিউট অ্যাঙ্গেল বাইজেক্টরটা প্লাস সাইন দিয়ে আসবে, অবটিউস অ্যাঙ্গেল বাইজেক্টরটা মাইনাস সাইন দিয়ে আসবে। আমাদের চেয়েছে কি অবটিউস অ্যাঙ্গেলের বাইজেক্টর, তার মানে অ্যাকচুয়ালি অবটিউস অ্যাঙ্গেলের বাইজেক্টরটা মাইনাস সাইন দিয়ে আসবে এবং সেটা হবে কিরকম 3x minus 4y plus 7, okay, divided by 3 square plus 4 square, okay, equals to minus 12x minus 5y, অর্থাৎ এই ইকুয়েশনটাকে লিখতে হবে, এটা নয় কিন্তু, ওকে, প্লাস 2 ডিভাইডেড বাই 12 স্কোয়ার। আলটিমেটলি এখান থেকে রুট ভাঙলে হয়ে যাবে 13, এখান থেকে রুট ভাঙলে হবে 5, তাহলে আমি এটাকে এদিকে আর এটাকে এদিকে গুণ করে দেবো, তাহলে 13 ইন্টু 3x মাইনাস 4y প্লাস 7 ইকুয়ালস টু এটা হবে 5 ইন্টু মাইনাস মাইনাস প্লাস 12x প্লাস 5y মাইনাস 2। তাহলে এটা কি হবে, তাহলে এটা আমার হয়ে যাবে এখান থেকে 60x, ওকে, 60x প্লাস 25y মাইনাস 10, আর এদিকে এটা হয়ে যাবে 39x মাইনাস 52y অ্যান্ড প্লাস 91। ওকে, এটাকে আমরা যদি সিম্পলিফাই করে নিই, সাজিয়ে নিই, তাহলে আমাদের কাছে কি আসবে, তাহলে আমরা এখানে পাবো সব কটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই, তাহলে 0 ইকুয়ালস টু এটা হয়ে যাবে 60x প্লাস 25y মাইনাস 10 মাইনাস 39x প্লাস 52y মাইনাস 91, দ্যাট মিনস এটা হয়ে যাচ্ছে এখান থেকে আমি দেখছি 21x 52 25, দ্যাট মিনস এটা হয়ে যাবে প্লাস 77y, okay, and এটা হয়ে যাবে -101 equals to 0, and this is the equation of the obtuse bisector between these two lines, okay। তাহলে এইভাবে কিন্তু আমাদের obtuse acute যা খুশি bisector বার করতে পারবো। নেক্সট আমরা চলে আসছি foot of the perpendicular drawn from a point to the straight line ax plus by plus c equals to 0, অর্থাৎ হচ্ছে এখানে যে কোনো একটা পয়েন্ট আমার এখানে সাপোজ p দেওয়া আছে, পি এক্স কমা ওয়াই একটা পয়েন্ট আছে, এখানে পি পয়েন্ট থেকে পি একটা পয়েন্ট আছে এবং এখানে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0 একটা স্ট্রেট লাইন আছে। পি পয়েন্ট থেকে যদি এই স্ট্রেট লাইনের উপর একটা পারপেন্ডিকুলার ড্র করা হয়, সেই পারপেন্ডিকুলারের যে ফুটটা, অর্থাৎ এই স্ট্রেট লাইনে পারপেন্ডিকুলারটা যেখানে পদার্পণ করবে সেই পয়েন্টের কোঅর্ডিনেটটা, অ্যাকচুয়ালি এটাকে যদি এম নাম দেওয়া হয়, তো এম এর কোঅর্ডিনেটটা অ্যাকচুয়ালি কি হবে সেটা আমাদেরকে বার করতে হবে। সেটা বার করার যে নিয়ম, যে ফর্মুলা, যে রুল, সেটা ভালো করে আগে বুঝে নাও। এখানে দেওয়া আছে গিভেন পয়েন্টটা পি x1 y1, আর এখানে ax প্লাস by প্লাস সি ইকুয়ালস টু 0, এই এর স্ট্রেট লাইনের ওপর পি পয়েন্ট থেকে একটা যদি পারপেন্ডিকুলার ড্র করা হয়, সেই পারপেন্ডিকুলারের যে স্লোপটা, সেই স্লোপটা কি হবে, এর সঙ্গে প্রোডাক্ট করলে -1 হবে, অর্থাৎ ax, এক মিনিট এটা কালারটা চেঞ্জ করে নিই, ax, তাই না, ax plus by plus c equals to 0, ওকে। তো ax plus by plus c equals to 0 এর যদি স্লোপ বার করি, স্লোপ বার করলে তাহলে কি আসবে দেখো, y equals to minus a by b আর minus c by b, তাহলে minus a by b হচ্ছে এই স্ট্রেট লাইনটার স্লোপ, তাহলে তার পারপেন্ডিকুলার স্ট্রেট লাইনের স্লোপ কি হবে, প্লাস b by a হবে pm এর স্লোপ, তাহলে pm এর স্লোপ হচ্ছে b by a, এবং pm যে স্ট্রেট লাইনটা, সেই স্ট্রেট লাইনটা দেখো কি পয়েন্ট দিয়ে গেছে, x1 y1 px1 y1 পয়েন্ট দিয়ে গেছে, অর্থাৎ px1 y1 বিন্দুগামী এবং যার স্লোপ হচ্ছে b by a, তার ইকুয়েশন কি হবে, তার ইকুয়েশন হয়ে যাবে y minus y1 equals to b by a x minus x1, ওকে। বা এভাবেও বার করতে পারতাম ax plus by plus c equals to 0, এর পারপেন্ডিকুলার স্ট্রেট লাইনের ইকুয়েশন হবে bx minus ay plus d equals to 0। যাই হোক, তো এটা হচ্ছে আমাদের a into y minus y1 equals to b into x minus x1, এটা হচ্ছে আমাদের pm, এই পারপেন্ডিকুলারটা
এই পারপেন্ডিকুলারটার ইকুয়েশন। এখন এই পারপেন্ডিকুলার এই ইকুয়েশন পেয়ে গেছি আমরা। ax প্লাস by প্লাস c হচ্ছে এই স্ট্রেট লাইনটা। তো এই দুটো স্ট্রেট লাইনের যদি পয়েন্ট অফ ইন্টারসেকশনটা বার করি সেটাই হবে ফুট অফ দ্য পারপেন্ডিকুলার এম এর কোঅর্ডিনেট। যেহেতু এই দুটো স্ট্রেট লাইন একে অপরকে এম পয়েন্টে ইন্টারসেক্ট করেছে, তাহলে এম এর যে পয়েন্ট, এম এর যে কোঅর্ডিনেট হবে সেই কোঅর্ডিনেটটা কি হবে, পিএম। আর ax প্লাস by প্লাস c এই দুটো স্ট্রেট লাইনের পয়েন্ট অফ ইন্টারসেকশন। দুটো স্ট্রেট লাইনের পয়েন্ট অফ ইন্টারসেকশন বার করার ফর্মুলা তো হচ্ছে একটাই, সেটা হচ্ছে দুটোকে সলভ করো, এক্স ওয়াই এর ভ্যালু বার করো, যে এক্স ওয়াই এর ভ্যালু পাবে সেই এক্স কমা ওয়াই তেই অ্যাকচুয়ালি তারা ইন্টারসেক্ট করেছে। এটা আশা করি প্রত্যেকেই জানা আছে। তাহলে আমি এখানে পিএম এর ইকুয়েশন পেয়ে গেছি, এটা হচ্ছে পিএম। পিএম মিনস প্রাইম মিনিস্টার নয় অবভিয়াসলি, পিএম স্ট্রেট লাইন এর ইকুয়েশন পেয়েছি। আর গিভেন ইকুয়েশন হচ্ছে এক্স প্লাস বিওয়াই প্লাস সি, এরা দুজনে ইন্টারসেক্ট করছে এম পয়েন্টে, তাহলে এদের দুজনের ইন্টারসেক্টিং পয়েন্টটা আমি যদি বার করি সেখান থেকে আমি কি পাবো, এক্স কমা ওয়াই, দ্যাট ইজ দ্য এম কোঅর্ডিনেট অফ এম, এবং সেটাই হবে ফুট অফ দ্য পারপেন্ডিকুলার, অর্থাৎ পিএম পারপেন্ডিকুলারের ফুট বা পা, সেটা হচ্ছে এম পয়েন্ট। তো এম পয়েন্টের কোঅর্ডিনেট কিন্তু আমরা এইভাবে বের করব। একটা এক্সাম্পল দিয়ে ভালো করে বুঝিয়ে দিই। ফাইন্ড দ্য কোঅর্ডিনেট অফ দ্য ফুট অফ দ্য পারপেন্ডিকুলার ড্রন ফ্রম দ্য পয়েন্ট 2, 3 টু দ্য স্ট্রেট লাইন y equals to 3x plus 4। তার মানে y equals to 3x plus 4 একটা স্ট্রেট লাইন আছে, এর ওপর একটা পারপেন্ডিকুলার ড্র করা হয়েছে কোন পয়েন্ট থেকে, P2, 3 পয়েন্ট থেকে, এবং ফুট অফ দ্য পারপেন্ডিকুলার হচ্ছে এই পয়েন্টটা। এই পয়েন্টটাকে আমি নাম দিলাম এম, স্ট্রেট লাইনটাকে নাম দিলাম এবি। এবি স্ট্রেট লাইনের ওপর পিএম হচ্ছে কি, ফুট অফ দ্য পারপেন্ডিকুলার। এখন স্লোপ অফ এবি, স্লোপ অফ এবি কি হবে, স্লোপ অফ এবি এখানে আমি দেখতে পাচ্ছি y ইকুয়ালস টু mx প্লাস c আকারে আছে, যেখানে m হচ্ছে 3, c হচ্ছে 4, তাই না? তো mx প্লাস c আকারে আছে মানে তো m হয়ে যাবে 3। তাহলে এই y ইকুয়ালস টু 3x প্লাস 4 স্ট্রেট লাইনের যদি স্লোপটা হয় 3, তাহলে তার পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন অর্থাৎ স্লোপ অফ, অতএব স্লোপ অফ পিএম কি হবে, ইকুয়ালস টু -1/3, কারণ এদের দুজনের প্রোডাক্টটা সবসময় মাইনাস হতে হবে, -1 হতে হবে, কারণ আমরা জানি দুটো পারপেন্ডিকুলার স্ট্রেট লাইনের স্লোপের প্রোডাক্ট অলওয়েজ -1 হয়। তাহলে -1 হতে গেলে এটা 3 হলে এটাকে -1/3 হতে হবে। তাহলে পিএম এর স্লোপ আমরা পেয়ে গেলাম -1/3। এগেন পিএম স্ট্রেট লাইনটা গেছে কোন পয়েন্ট দিয়ে, 2, 3 পয়েন্ট দিয়ে, তাহলে পিএম এর ইকুয়েশন অফ পিএম কি হবে, y minus 3 equals to -1/3 x minus 2। এটাকে করলে কি হবে, 3y minus 9 equals to minus x plus 2। That means x plus 3y equals to 11। তাহলে এটা হচ্ছে পিএম এর স্ট্রেট লাইন। এখন এইটা আর y equals to 3x plus 4 এই দুটোকে সলভ করে দিলেই আমরা এদের পয়েন্ট অফ ইন্টারসেকশন m পেয়ে যাব। m হচ্ছে ফুট অফ দ্য পারপেন্ডিকুলার, m এর কোঅর্ডিনেটটাই বার করতে হবে। তাহলে এইটাকে যদি আমি 1 নম্বর বলি আর এটাকে যদি 2 নম্বর বলি, তাহলে 1 নম্বর আর 2 নম্বরকে আমাদের কি করতে হবে, সলভ করতে হবে। তাহলে সলভ করার জন্য আমি সবার প্রথম কি করব না, x প্লাস 3 ইন্টু y এর জায়গায় 3x প্লাস 4 বসিয়ে দিই, ইকুয়ালস টু 11। দ্যাট মিনস এখান থেকে হয়ে যাচ্ছে 10x ইকুয়ালস টু -1 বা x ইকুয়ালস টু -1/10। তাহলে y ইকুয়ালস টু কি হয়ে যাবে, y ইকুয়ালস টু হয়ে যাবে -3/10 প্লাস 4। দ্যাট মিনস এটা হয়ে যাচ্ছে 37/10। তাহলে আলটিমেটলি আমি দুটোকে সমাধান করে পয়েন্ট অফ ইন্টারসেকশন m এর কোঅর্ডিনেটটা কি পাচ্ছি, m এর কোঅর্ডিনেট হয়ে যাচ্ছে -1/10, 37/10। তো এটাই হচ্ছে ফুট অফ দ্য পারপেন্ডিকুলার, কোঅর্ডিনেট অফ দ্য ফুট অফ দ্য পারপেন্ডিকুলার। ওকে, তাহলে আমরা পারপেন্ডিকুলার বার করার, ফুট অফ দ্য পারপেন্ডিকুলার বার করার ফর্মুলা শিখলাম, একটা প্রবলেম সলভ করে নিলাম। এবার আসবো খুব ইম্পর্টেন্ট একটা টপিক, ইমেজ অর রিফ্লেকশন অফ এ পয়েন্ট। ঠিক আছে, একটা রিফ্লেকশন অফ লাইট তো আছেই, এরপরে পড়বো লাইটের রিফ্লেকশনের কিরকম ভাবে প্রবলেম আসে, এবং WBJEE 2021 সালের রিফ্লেকশন অফ লাইটের উপর প্রবলেমও এসেছে, সেটাও সলভ করিয়ে দেবো। কিন্তু তার আগে একটা পয়েন্টের রিফ্লেকশন বা একটা পয়েন্টের ইমেজ পয়েন্ট কি হবে,
দেখো এখানে কি বলছে যে কিউ এক্স টু ওয়াই টু, কি বলছে কিউ এক্স টু কমা ওয়াই টু এই পয়েন্টটা বি দ্য ইমেজ অফ পি এক্স ওয়ান ওয়াই ওয়ান। কিউ এক্স টু ওয়াই টু পয়েন্টটা পি এক্স ওয়ান ওয়াই ওয়ান এর ইমেজ হবে, দেন ফাইন্ড দ্য কোঅর্ডিনেট অফ দ্য ফুট অফ দ্য পারপেন্ডিকুলার এম drawn from the point px1 y1 on rs and use the fact that m is the midpoint of p and q। অর্থাৎ কি বলতে চাইছে, এখানে p একটা পয়েন্ট দেওয়া আছে, ax plus by plus c একটা স্ট্রেট লাইন দেওয়া আছে। এই স্ট্রেট লাইনটাকে যদি মিরর হিসাবে ধরা হয় তাহলে p পয়েন্টের ইমেজ পয়েন্ট এখানে হবে। অর্থাৎ আমরা যখন আয়নার সামনে দাঁড়াই তখন কি হয়, আমাদের ঠিক সমদূরত্বে আয়নার ভেতরের দিকে মনে হয় ঠিক আমি আর একটা দাঁড়িয়ে আছি আমার দিকে মুখ করে। আমার ইমেজ মানে হচ্ছে যে আয়নার ভেতরে ঠিক আমি আয়না থেকে যতটা দূরত্বে আছি ততটা দূরত্বেই আয়নার ভেতরেও কেউ আরেকটা আমি দাঁড়িয়ে আছি, তো সেটাকে ইমেজ বলা হয় আমার। ঠিক তেমনি পি পয়েন্টের ইমেজ মানে হচ্ছে পি পয়েন্টের ইমেজ অ্যাবাউট এ স্ট্রেট লাইন, মানে স্ট্রেট লাইনটাকে আয়না ধরো। তাহলে এই পি পয়েন্টের ইমেজ মানে পি পয়েন্ট থেকে আয়নার যতটা দূরত্ব ঠিক ততটা দূরত্বেই আয়নার ভেতরে আরেকটা পয়েন্ট আমাদেরকে বার করতে হবে, যে পয়েন্টটা হবে এর ইমেজ পয়েন্ট। তার মানে এটা বুঝতে পারছো যে পি এম আর কিউ এম এই দুটো ডিস্টেন্স হচ্ছে সমান, অর্থাৎ আয়না থেকে পি পয়েন্টের দূরত্ব আর আয়না থেকে কিউ পয়েন্টের দূরত্ব সমান, তবে ইমেজ হবে, তাই না? তাহলে এবার একটা জিনিস দেখো, পি পয়েন্টে এক্স ওয়ান ওয়াই ওয়ান বলে দিয়েছে, স্ট্রেট লাইনটা এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি বলে দিয়েছে। তাহলে এখান থেকে পি পয়েন্টটার যে ইমেজ পয়েন্ট কিউ হবে, পি কিউটা কিন্তু আবার পারপেন্ডিকুলার টু দি স্ট্রেট লাইন এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি এর ওপর পারপেন্ডিকুলার হবে পি এমটা, যেখানে এমটা হচ্ছে ফুট অফ দ্য পারপেন্ডিকুলার। একটু আগে আমি কি শেখালাম, যে কোনো পয়েন্ট থেকে যদি একটা পারপেন্ডিকুলার ড্র করা হয় কোনো স্ট্রেট লাইনের ওপর, সেই স্ট্রেট লাইনের ওপর ফুট অফ দ্য পারপেন্ডিকুলার বার করার, কোঅর্ডিনেটটা বার করার ফর্মুলা বা পদ্ধতি শিখিয়ে দিয়েছি। সেই হিসাবে এম এর কোঅর্ডিনেট তোমরা কিন্তু বার করে নিতে পারবে, এবং সেখান থেকে কি করতে হবে না, কিউ এর কোঅর্ডিনেট বার করার জন্য আমরা ধরে নেবো, ধরি কিউ এর কোঅর্ডিনেট হচ্ছে এক্স টু বাই টু, তাহলে কি হবে, পি কিউ এর মিড পয়েন্ট হচ্ছে আবার এম। তাহলে এম এর কোঅর্ডিনেট আমি পেয়ে গেছি, এম এর কোঅর্ডিনেট সাপোজ এক্স কমা ওয়াই, তাহলে এক্স ইজিক্যাল টু হয়ে যাবে এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু, আর ওয়াই হয়ে যাবে ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই টু। যেখানে একটা জিনিস খেয়াল করো, তোমাদের কিন্তু এক্সটা জানা মান, কারণ এক্স হচ্ছে ফুট অফ দ্য পারপেন্ডিকুলার, সেটা তোমরা বার করবে, এবং এক্স ওয়ান ওয়াই ওয়ানটাও জানা মান, এক্স ওয়ান ওয়াই ওয়ান দেওয়া থাকবে পি পয়েন্টার কোঅর্ডিনেট হিসাবে। খালি বার করতে হবে এখান থেকে সলভ করে এক্স টুর ভ্যালু ওয়াই টুর ভ্যালু, যেটা ইজিলি বার করতে পারবে তোমরা। তো এইভাবে কিন্তু আমাদেরকে ইমেজ পয়েন্ট বার করতে হবে অ্যাবাউট এ লাইন। এবার আমি তোমাদেরকে শর্টকাটে দেখাবো যে কিছু শর্টকাট স্ট্রেট লাইনের ইমেজ পয়েন্ট কিভাবে মুখে মুখে বার করবে। শর্টকাট খুব ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। সবার প্রথমে এখানে দেখো আমাদের টপিক হচ্ছে ইমেজ পয়েন্ট উইথ রেসপেক্ট টু এক্স অ্যাক্সিস এন্ড ওয়াই অ্যাক্সিস। সাপোজ ধরো এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এখানে একটা পি পয়েন্ট আছে আলফা কমা বিটা। এই পি পয়েন্ট আলফা কমা বিটার এক্স অ্যাক্সিসের রেসপেক্টে ইমেজ পয়েন্ট। এক্স অ্যাক্সিসের ইকুয়েশন হয় y ইকুয়ালস টু 0, ওয়াই অ্যাক্সিসের ইকুয়েশন হয় x ইকুয়ালস টু 0। তাহলে y ইকুয়ালস টু 0 স্ট্রেট লাইনের রেসপেক্টে p এর ইমেজ পয়েন্ট কি হবে না, এটা যদি হয় m, এটা যদি হয় q টা ইমেজ পয়েন্ট, তাহলে q এর কোঅর্ডিনেট কি হবে, pm ঠিক যতটা দূরত্বে আছে qm ঠিক ততটাই দূরত্বে হবে। এখন দেখো q এর কোঅর্ডিনেটের x কোঅর্ডিনেটটা সেম থাকবে, কারণ এই দূরত্বটা সেম। তাহলে p এরও যে x কোঅর্ডিনেট যদি আলফা হয় তাহলে q এরও x কোঅর্ডিনেট আলফাই হবে। y কোঅর্ডিনেটটা কি হবে, দেখো এখান থেকে এটা হলো প্লাস বিটা ছিল, যেহেতু এটা ঋণাত্মক y অক্ষের দিকে সেম ডিস্টেন্স কভার করছে, এখানে যদি বিটা ডিস্টেন্স কভার করে এখানেও বিটা ডিস্টেন্সই কভার করবে, কিন্তু এটা ঋণাত্মক y অক্ষের দিকে যাবে, তাই এটা হয়ে যাবে আলফা কমা মাইনাস বিটা। অর্থাৎ এক্স অ্যাক্সিসের রেসপেক্টে কোনো একটা পয়েন্ট আলফা কমা বিটা থাকলে তোমরা এইভাবে ছবিটা এঁকে তার ইমেজ পয়েন্ট মুখে মুখে আলফা কমা মাইনাস বিটা বার করে দেবে। ঠিক সিমিলারলি পি পয়েন্টের যদি ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে বলা হয় ইমেজ পয়েন্ট, ধরো ইমেজ পয়েন্টটা তাহলে হবে সাপোজ এখানে, তাহলে এখানে এটা ধরো পি এন, তাহলে পি এন এর দূরত্ব আর কিউ এন এর দূরত্ব সেম। এখন এই দুটোরই দেখো এই ডিস্টেন্সটা সেম, অর্থাৎ ওয়াই অ্যাক্সিসের ওয়াই কোঅর্ডিনেটটা দুটোরই সেম হবে বিটা। এক্স কোঅর্ডিনেটটা কি হবে, এখন এক্স কোঅর্ডিনেট এটা ধনাত্মক দিকে আলফা দূরত্ব এসছে, এটা ঋণাত্মক দিকে সেম দূরত্ব আলফা যাবে, কিন্তু ঋণাত্মক দিকে যাওয়ার জন্য কোঅর্ডিনেটটা হয়ে যাবে মাইনাস আলফা কমা বিটা। আমি আশা করি বোঝাতে পারলাম তোমাদেরকে।
যদি নাও বুঝতে পারো চিন্তা নেই, একটা প্রবলেম আছে, সেই প্রবলেমটা সলভ করে আবারও বুঝিয়ে দেবো, কিন্তু এখানটা ভালো করে খেয়াল করো যে ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে যখন হচ্ছে তখন এক্স কোঅর্ডিনেটের সাইনটা চেঞ্জ হচ্ছে, আর এক্স অ্যাক্সিসের রেসপেক্টে যখন ইমেজ পয়েন্ট বার করবো তখন শুধুমাত্র ওয়াই কোঅর্ডিনেটের সাইনটা চেঞ্জ হবে। ওকে, নেক্সট আসি ইমেজ পয়েন্ট উইথ রেসপেক্ট টু এক্স ইকুয়ালস টু এ অ্যান্ড ওয়াই ইকুয়ালস টু বি। এক্স ইকুয়ালস টু এ মানে হচ্ছে ওয়াই অ্যাক্সিসের প্যারালাল স্ট্রেট লাইন, তাই না? এটা হচ্ছে এক্স ইকুয়ালস টু এ, আর এটা আচ্ছা এক্স ইকুয়ালস টু এ। সবার প্রথম এখানে আমি সাপোজ ধরলাম একটা পি পয়েন্ট আছে, পি আলফা কমা বিটা, এর এক্স ইকুয়ালস টু এ, এই স্ট্রেট লাইনটার রেসপেক্টে ইমেজ পয়েন্ট হচ্ছে এটা কিউ। কিউ এর কোঅর্ডিনেট কি হবে? সাপোজ একটা জিনিস দেখো, এক্স ইকুয়ালস টু এ মানে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা কি হবে? এই পয়েন্টটা হবে এ কমা বিটা। বিটা কেন? কারণ এই লেন্থটা সবারই সমান, তাহলে এরও কিউ এরও ওয়াই কোঅর্ডিনেটটা সেমই হবে বিটা। এক্স কোঅর্ডিনেটটা কি হবে? দেখো এক্স কোঅর্ডিনেটটা যাই হোক না কেন তার মিড পয়েন্ট হচ্ছে এ এবং এটা হচ্ছে আলফা, তাহলে আমি এর এন্ড পয়েন্ট বার করার ফর্মুলা জানি, সেটা হচ্ছে 2a মাইনাস আলফা, আর ওয়াই কোঅর্ডিনেট তো বিটাই থাকবে, তাহলে এক্স ইকালস টু এ স্ট্রেট লাইনের সাপেক্ষে আলফা বিটার ইমেজ পয়েন্ট হয়ে যাবে 2a মাইনাস আলফা কমা বিটা। একইভাবে যদি ওয়াই ইকুয়ালস টু বি হয় এরকম ভাবে, এটা হলো ওয়াই ইকুয়ালস টু বি, তাহলে পি পয়েন্টের ইমেজ পয়েন্ট কি হবে? এটা হবে কিউ। কিউ এর কোঅর্ডিনেট কি হবে? ওয়াই ইকুয়ালস টু বি মানে এটা হচ্ছে আলফা কমা বি পয়েন্ট, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আলফা কমা বি পয়েন্ট। মিড পয়েন্ট পি কিউ এর মিড পয়েন্ট হচ্ছে এটা এন, মিড পয়েন্টের কোঅর্ডিনেট আলফা কমা বি দেওয়া আছে, একটা এন্ড পয়েন্ট আলফা কমা বিটা দেওয়া আছে, তাহলে একটা এন্ড মিড পয়েন্ট দেওয়া থাকলে অপর এন্ড বার করার ফর্মুলা আমরা কিন্তু প্রিভিয়াস ক্লাসে শিখে এসেছি, তাই বারবার বলছি প্রিভিয়াস ক্লাসগুলো আগে ভালো করে দেখো, নাহলে এই ক্লাসটা বুঝতে পারবে না। সিম্পলি কি হবে? আলফা কমা 2b মাইনাস বিটা, তাহলে y ইকুয়ালস টু বি স্ট্রেট লাইনের রেসপেক্টে আমাদের একটা আলফা বিটা পয়েন্টের ইমেজ পয়েন্ট হয়ে যাবে আলফা কমা 2b মাইনাস বিটা। এগুলো শর্টকাট সব সময় মনে রাখতে হবে, কারণ শর্টকাটে আমাদের কাজে লাগাতে হবে। এবার y ইকুয়ালস টু এক্স এর রেসপেক্টে আমাদের ইমেজ পয়েন্ট কি হবে? সাপোজ p ইকুয়ালস টু আলফা বিটা, এখানে একটা পয়েন্ট আছে, এটা হচ্ছে y ইকুয়ালস টু এক্স স্ট্রেট লাইন, এর রেসপেক্টে ইমেজ পয়েন্ট ধরো এখানে আছে q, কি হবে? সিম্পলি এক্স এর কোঅর্ডিনেট ওয়াই কোঅর্ডিনেটটা এক্স এর জায়গায়, এক্স কোঅর্ডিনেটটা ওয়াই জায়গায়, বিটা কমা আলফা, খুব সিম্পল। y ইকুয়ালস টু এক্স এর রেসপেক্টে করলে সর্বদা কোঅর্ডিনেট গুলো উল্টে যাবে, দ্যাটস অল। ওকে, এবার এগুলো কাজে লাগিয়ে আমরা একটা প্রবলেম সলভ করব এবং বুঝে নেবো আরো ভালো করে। দেখো এখানে বলছে দ্য ইমেজ পয়েন্ট অফ দ্য ইমেজ অফ দ্য পয়েন্ট এ 1,2 বাই দ্য লাইন মিরর y ইকুয়ালস টু এক্স ইজ দ্য পয়েন্ট বি। অর্থাৎ সবার প্রথম ছবিটা আঁকি, একটা y ইকুয়ালস টু y ইকুয়ালস টু এক্স স্ট্রেট লাইন আছে এরকম, মূল বিন্দুগামী অবশ্যই, তো y ইকুয়ালস টু এক্স স্ট্রেট লাইন আছে, এ একটা পয়েন্ট দেওয়া আছে 1,2 এখানে, এর ইমেজ পয়েন্ট অ্যাবাউট y ইকুয়ালস টু এক্স বলা হচ্ছে বি, এবং বি এর ইমেজ পয়েন্ট অ্যাবাউট y ইকুয়ালস টু 0, y ইকুয়ালস টু 0 মানে হচ্ছে এক্স অ্যাক্সিস, একটু আগেই বললাম, তাহলে y ইকুয়ালস টু 0 মানে এক্স অ্যাক্সিসের রেসপেক্টে আবার বি এর ইমেজ পয়েন্ট বলছে আলফা কমা বিটা। তাহলে এই আলফা কমা বিটাটা অ্যাকচুয়ালি কি? সবার প্রথম দেখো 1,2 এর ইমেজ পয়েন্ট অ্যাবাউট y ইকুয়ালস টু এক্স হয়ে যাবে 2,1, ইয়েস অর নো? একটু একটু আগে আমি পড়িয়ে দিলাম, y ইকুয়ালস টু এক্স এর রেসপেক্টে জাস্ট কোঅর্ডিনেট গুলো উল্টে যায় 2,1। এবার 2,1 যদি হয় তাহলে একটা জিনিস খেয়াল করো, এক্স অ্যাক্সিসের রেসপেক্টে এবার আলফা বিটার ভ্যালু কি হবে? এক্স অ্যাক্সিসের রেসপেক্টে আলফা বিটা দেখো আমি কি বললাম, এটা হচ্ছে এই দূরত্বটা হচ্ছে 2, এই দূরত্বটা হচ্ছে 1, তাহলে 2 এখানে আলফা বিটার ক্ষেত্রেও সেম থাকবে এক্স কোঅর্ডিনেট, এখানে এই দূরত্বটা হচ্ছে 1 পজিটিভ দিকে, এটা নেগেটিভ দিকে হবে 1, তার মানে কোঅর্ডিনেটটা হয়ে যাবে 2,-1। এক্স কোঅর্ডিনেটের রেসপেক্টে এক্স অ্যাক্সিসের রেসপেক্টে অনলি ওয়াই কোঅর্ডিনেটের সাইন চেঞ্জ হয়, ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে অনলি এক্স কোঅর্ডিনেটের সাইন চেঞ্জ হয়, এখানে অনলি ওয়াই কোঅর্ডিনেটের সাইন চেঞ্জ হলো 2,-1। তাহলে আলটিমেটলি আলফা ইকুয়ালস টু 2, বিটা ইকুয়ালস টু -1, মুখে মুখে বার করতে হবে শর্টকাটে।
এবার খুব ইম্পর্টেন্ট একটা জিনিস পড়বো, রিফ্লেকশন অফ লাইট। রিফ্লেকশন অফ লাইট মানে হচ্ছে, আমরা ফিজিক্সে পড়েছি, ফিজিক্যাল সায়েন্সে ক্লাস 10 থেকেই পড়ে আসছি, আলোর প্রতিফলন। আলোর প্রতিফলন অ্যাকচুয়ালি কি হয়, আলো আমরা জানি সরলরেখায় চলে, সেই জন্যই সরলরেখার চ্যাপ্টারেতে আমরা লাইটকে টেনে নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি এটা ফিজিক্সের টপিক, কিন্তু যেহেতু ফিজিক্স ম্যাথস ওতপ্রোতভাবে জড়িত, তাই অবশ্যই ম্যাথসে ফিজিক্স আসবে, ফিজিক্সে ম্যাথস যাবে, স্বাভাবিক ব্যাপার। তো সেরকম ভাবে এখানে রিফ্লেকশন অফ লাইট, একটা লাইট সরলরেখায় যখন এইভাবে এসে পড়ছে, দেখাচ্ছি আমি, যখন এইভাবে আসছে এসে কোনো একটা তলে পড়ছে, তো এই যে লাইটটা এসে পড়ছে এটাকে বলা হয় আপাতিত রশ্মি, বা ইংরেজিতে বলা হয় ইনসিডেন্ট রে। ভালো করে খেয়াল করবে, বিভিন্ন প্রবলেমে ইনসিডেন্ট রে পাবে। ইনসিডেন্ট রে বলা হবে আপাতিত রশ্মিকে, এবং সেটা এসে এইভাবে কোনো একটা প্লেনে পড়লো, পড়ার পর এইভাবে প্রতিফলিত হয়ে চলে যাচ্ছে প্রতিফলিত রশ্মি হিসাবে, যার ইংরেজি কথা হচ্ছে রিফ্লেক্টেড রে। ওকে, এবং আমরা জানি আপাতন বিন্দুতে অঙ্কিত অভিলম্বের সঙ্গে আপাতন কোণ ও প্রতিফলন কোণ সমান হয়। আপাতন কোণ মানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, প্রতিফলন কোণ মানে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। তো এটা আই, এটা আর হলে সবসময় আমরা জানি আই ইকুয়ালস টু আর হয়। এবং কি বলছে না, দ্য ইনসিডেন্ট রে নর্মাল অ্যান্ড দ্য রিফ্লেক্টেড রে টু এ সারফেস অ্যাট দ্য পয়েন্ট অফ ইনসিডেন্স অল লাই ইন দ্য সেম প্লেন। এগুলো সমস্ত একই প্লেনে থাকে। যাই হোক, তো আমার এখানে প্রবলেম কিরকম দেবে, প্রবলেম দেবে এরকম একটা আপাতিত রশ্মি আসছে, একটা স্ট্রেট লাইন রিফ্লেক্ট করছে, সেই স্ট্রেট লাইনের ইকুয়েশনটা সাপোজ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0 দিয়ে দেবে, এবং এটা রিফ্লেক্ট করে বেরিয়ে যাচ্ছে। এটার এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0 স্ট্রেট লাইনটা আসছে, এবং একটা সাম নির্দিষ্ট অ্যাঙ্গেল 30 ডিগ্রিতে রিফ্লেক্ট পড়ছে, আপাতিত হচ্ছে, এবং তারপর রিফ্লেক্ট করে বেরিয়ে যাচ্ছে। তাহলে এই রিফ্লেক্টেড রেটার ইকুয়েশন কি হবে, এরকম অঙ্ক দেবে। সবসময় মাথায় রাখতে হবে এই কোণটা যা হবে এই দিকের কোণটাও সেম হবে, এই দিকের কোণটাও সেম হবে। ওকে, তো এই দিকের কোণটা যদি এরকম সেম হয়, অর্থাৎ 30 ডিগ্রি যদি হয় সাপোজ, তাহলে এই রিফ্লেক্টেড রের ইনক্লিনেশনটা আছে 30 ডিগ্রি, এবং এর স্লোপটা পেয়ে যাব tan 30 ডিগ্রি। ওকে, এই পয়েন্টটা যদি আমার জানা থাকে তাহলে আমি এই স্ট্রেট লাইনটার ইকুয়েশন পেয়ে যাব, কারণ এই স্ট্রেট লাইনটা এই নির্দিষ্ট পয়েন্টটা দিয়ে যাবে, এবং তার স্লোপ হবে tan 30 ডিগ্রি। ঠিক সিমিলারলি একটা প্রবলেম সলভ করব, যেটা WBJEE 2021 একদম কারেন্ট প্রবলেম, এ বছর এসছে। দেখো, এ রে অফ লাইট অ্যালং x plus 3y x plus root 3y equals to root 3 gets reflected upon reaching x axis, the equation of the reflected ray, যেটাই মাত্র বললাম। এরকম ভাবে রেটা এসছে, রেটার ইকুয়েশন দিয়ে দিয়েছে। এটা হচ্ছে ইনসিডেন্ট রে বা আপাতিত রশ্মি, এক্স প্লাস রুট 3y ইকুয়ালস টু রুট 3। এটা এসে পড়ছে এরকম একটা বিন্দু, সাপোজ এটা আমি এ বললাম, এ বিন্দুতে আপাতিত হয়েছে, এবং এই আপাতিত হয়েছে এই যে প্লেনটা, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস বা এক্স অ্যাক্সিস বা y ইকুয়ালস টু 0, যা খুশি। তো এরপর এটা রিফ্লেক্টেড হয়ে বেরিয়ে গেছে এইভাবে। তাহলে আমাদেরকে বার করতে হবে এই রিফ্লেক্টেড রেটার ইকুয়েশন কি, এই স্ট্রেট লাইনটার ইকুয়েশন অ্যাকচুয়ালি কি। সবার প্রথম দেখো, আমাদের যে ইনসিডেন্ট রেটা দেওয়া আছে, সেই ইনসিডেন্ট রের স্লোপটা কি, স্লোপটা হচ্ছে এখান থেকে কিন্তু পেয়ে যাব m ইকুয়ালস টু -1/√3। তার মানে ইনক্লিনেশনটা কি হবে, ইনক্লিনেশনটা যদি থিটা হয়, tan থিটা ইকুয়ালস টু -1/√3, দ্যাট মিনস -tan 30 ডিগ্রি, দ্যাট মিনস tan 180 - 30 ডিগ্রি। তার মানে হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন বা ইনক্লিনেশন হচ্ছে থিটা ইকুয়ালস টু 150 ডিগ্রি। 150 ডিগ্রি মানে এই পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে 150 ডিগ্রি। তাহলে এই দিকের এই অ্যাঙ্গেলটা কত হবে, 30 ডিগ্রি। ওকে, তাহলে আমি একটু আগে কি বললাম, এই অ্যাঙ্গেলটা যা হবে এই দিকের এই অ্যাঙ্গেলটাও তাই হবে, তাহলে এটাও হবে 30 ডিগ্রি। এখন x প্লাস রুট 3y ইকুয়ালস টু রুট 3, এই স্ট্রেট লাইনটা x অ্যাক্সিসকে এ পয়েন্টে টাচ করেছে বা ছেদ করেছে, ইন্টারসেক্ট করেছে, তাহলে এই এ পয়েন্টের কোঅর্ডিনেট কি হবে, তার জন্য আমাকে এক্স অ্যাক্সিসের সঙ্গে এই ইকুয়েশনটাকে সলভ করতে হবে। এক্স অ্যাক্সিসের ইকুয়েশন হচ্ছে কি, y ইকুয়ালস টু 0, তো y ইকুয়ালস টু 0 যদি আমি গিভেন ইকুয়েশনটায় বসিয়ে দিই, তাহলে আমি কি পাবো, এটা হয়ে যাবে x ইকুয়ালস টু √3। তার মানে পয়েন্টটা হচ্ছে √3, 0, অর্থাৎ এটা
√3, 0 পয়েন্ট দিয়ে গেছে রিফ্লেক্টেড রেটা, এবং সেটার এই কোণটা 30° মানে রিফ্লেক্টেড রেটা এক্স অ্যাক্সিসের পজিটিভ ডাইরেকশনের সঙ্গে 30° কোণ করছে। অতএব আমি যদি এটাকে বলি এ এন রিফ্লেক্টেড রেটা, দেন ইকুয়েশন অফ রিফ্লেক্টেড রে ইজ কি হবে, কোন পয়েন্ট দিয়ে গেছে √3, 0, দ্যাট মিনস y মাইনাস 0, y মাইনাস 0 ইকুয়ালস টু ইনক্লিনেশন কত tan 30 ইন্টু এক্স মাইনাস √3, দ্যাট মিনস এটা হয়ে যাবে y ইকুয়ালস টু 1/√3 এক্স মাইনাস √3। তাহলে আলটিমেটলি ইকুয়েশনটা আমার কি আসবে, √3y equals to x minus √3. This is the required equation of reflected ray and option B is the right answer. Okay, তাহলে খুব সোজা অঙ্ক। এরপর আমাদের WBJEE 2020 কিছু অঙ্ক আছে, যেই মেন্সের কিছু অঙ্ক আছে, এগুলো কমপ্লিট করলেই আজকের ক্লাস কমপ্লিট হয়ে যাবে। থিওরিটিক্যাল পোর্শন অফ স্ট্রেট লাইন 2 ডাইমেনশনাল কমপ্লিট করে দিয়েছি, আর এর বাইরে WBJEE যেই মেন্সের জন্য কিচ্ছু করার প্রয়োজন নেই। যা যা লাগবে WBJEE যেই মেন্সের সিলেবাসের স্ট্রেট লাইনে সবটা কমপ্লিট করেছি, এবং আমার প্রত্যেকটা ক্লাসে আমি তাই করি। WBJEE যেই মেন্সের কথা মাথায় রেখে সিলেবাস যতটা লাগে, যে যে পোর্শন থেকে প্রবলেম আসে সেই পোর্শনগুলো আমি কমপ্লিট করে দিই, কোনোটা বাদ দিই না। তো একটা WBJEE 2020 কোশ্চেন দেখো কি বলছে, এ স্ট্রেট লাইন থ্রু দ্য অরিজিন ও meets the parallel lines 4x plus 2y equals to 9 and 2x plus y plus 6 equals to 0 at P and Q respectively. The point O divides the segment PQ in the ratio. অর্থাৎ বলতে চাইছে একটা কোঅর্ডিনেট অ্যাক্সিস আছে, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা মূল বিন্দু, এদিকে একটা স্ট্রেট লাইন, এদিকে একটা প্যারালাল স্ট্রেট লাইন চলে গেছে। ওকে, এই দুটো স্ট্রেট লাইনকে মূল বিন্দু কি রেশিওতে ডিভাইড করছে সেটা বার করার জন্য আমাদেরকে অ্যাকচুয়ালি দেখতে হবে। আচ্ছা, মূল বিন্দুগামী, এখানে আরেকটা জিনিস বলা আছে দেখো, মূল বিন্দুগামী স্ট্রেট লাইন থ্রু দ্য অরিজিন, মূল বিন্দুগামী একটা স্ট্রেট লাইন বা সরলরেখা, এদের দুজনকে পি কিউ বিন্দুতে টাচ করছে, পি কিউ বিন্দুতে কাট করছে। তাহলে ও পয়েন্টটা এই পি কিউ স্ট্রেট লাইনকে কি রেশিওতে ডিভাইড করছে, কি রেশিওতে ডিভাইড করছে, রেশিওটা হবে এই ডিস্টেন্সটা ওপি বাই ও কিউ, ওপি বাই ও কিউ, এটাই হবে অ্যাকচুয়ালি রেশিও, ওপি ইস টু ও কিউ। তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে ওপি আর ও কিউ এর ভ্যালুটা বের করা। সবার প্রথম এই যে স্ট্রেট লাইনটা, প্যারালাল স্ট্রেট লাইন দুটোর ইকুয়েশন দেওয়া আছে, এখানে এটা হচ্ছে 4x প্লাস 2y ইকুয়ালস টু 9, আর এটার ইকুয়েশন আমি ধরলাম 2x প্লাস y প্লাস 6 ইকুয়ালস টু 0। ওকে, তো এই স্ট্রেট লাইনকে পি পয়েন্টে এক একটা কিউ পয়েন্টে কাট করেছে, তাহলে ওপি বাই ও কিউ। এখন ওপি হচ্ছে মূল বিন্দু ও থেকে 4x প্লাস 2y ইকুয়ালস টু 9 স্ট্রেট লাইনের ওপর পারপেন্ডিকুলার ডিস্টেন্স। একটা পার্টিকুলার পয়েন্ট থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স বার করার ফর্মুলা আমরা কি পেয়েছি না, আমাদের কাছে ডিস্টেন্স বার করার ফর্মুলা ছিল মডিউলাস। একটা পয়েন্ট থেকে একটা স্ট্রেট লাইনের পারপেন্ডিকুলার ডিস্টেন্স বার করার ফর্মুলা আমরা কি পেয়েছি না, এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সেখানে এক্স ওয়ান ওয়াই ওয়ান হচ্ছে ওই নির্দিষ্ট পয়েন্টটা, এখানে এক্স ওয়ান ওয়াই ওয়ান কি, এখানে অ্যাকচুয়ালি এক্স ওয়ান ওয়াই ওয়ান সমান হচ্ছে অরিজিন 0 0, যেহেতু ও বিন্দু থেকে ডিস্টেন্সটা বার করব, এবং এখানে স্ট্রেট লাইনটার ইকুয়েশন হচ্ছে কি 4x প্লাস 2y প্লাস 9। তাহলে ওপি অ্যাকচুয়ালি ওপি ইকুয়ালস টু আমি পেয়ে যাব, যেহেতু 0 0 তাহলে 4x প্লাস 2y ইকুয়ালস টু 9, দ্যাট মিনস এটা হয়ে যাবে 4 ইন্টু 0 প্লাস 2 ইন্টু 0 মাইনাস 9 ডিভাইডেড বাই 4 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, দ্যাট মিনস এখান থেকে আসছে 9/√20। সিমিলারলি ও কিউ কি হবে, ও কিউ এর ইকুয়েশন হচ্ছে 2x plus y plus 6 equals to 0, that means 2 into 0 plus 0 plus 6
সরি 2x plus 2y, ওকে, এটা 1 into 0 divided by 2 square plus 1 square, that means 6 by root 5. অতএব OP by OQ equals to কি হয়ে যাবে 9 by root 20, 6 by root 5, that means 9 by root 20 into root 5 by 6. এটা যদি ক্যান্সেল আউট করি হবে 2, কারণ root 20 মানে 2 root 5, তাহলে root 5 থেকে ক্যান্সেল আউট করলে এটা হবে 2, এখানে আমি যদি করি 3 দুগুণে 6, 3 তিরিক্ষে 9, তাহলে আলটিমেটলি হচ্ছে 3/4, রেশিওটা হচ্ছে 3:4, 3:4 অনুপাতে ডিভাইড করবে, এন্ড অপশন 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 বি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন বি। খুব ইজি প্রবলেম। নেক্সট আরো একটা WBJW 2020 কোশ্চেন বলছে দ্য ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য পয়েন্ট 4,3, ওকে, একটা স্ট্রেট লাইন আছে যেটা 4,3 বিন্দুগামী, 4,3 বিন্দু দিয়ে যাচ্ছে, and making intercept on the coordinate axis whose sum is -1. তার মানে আমি যদি ধরি যে একটা স্ট্রেট লাইন আছে, একটা স্ট্রেট লাইন আছে এরকম, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, একটা সরি একটা এক্স অ্যাক্সিস একটা ওয়াই অ্যাক্সিস, স্ট্রেট লাইনটা হচ্ছে এটা। এই স্ট্রেট লাইনটা যদি এক্স অ্যাক্সিসকে a,0 আর ওয়াই অ্যাক্সিসকে 0,b তে কাট করে, তাহলে অ্যাকচুয়ালি এক্স ইন্টারসেপ্ট হচ্ছে a, ওয়াই ইন্টারসেপ্ট হচ্ছে b, তাহলে এর ইকুয়েশন ডবল ইন্টারসেপ্ট ফর্মে হয়ে যায় x/a + y/b = 1। এই স্ট্রেট লাইনটা, এটা যদি 1 নম্বর বলি, স্ট্রেট লাইনটা 4,3 বিন্দুগামী, অর্থাৎ 4/a + 3/b = 1, 2 নম্বর। এবং বলছে সাম অফ দ্য ইন্টারসেপ্ট ইজ -1, ইন্টারসেপ্টের সাম -1 মানে a + b = -1, বাট a ইজ দ্য এক্স ইন্টারসেপ্ট, b ইজ দ্য ওয়াই ইন্টারসেপ্ট, এদের দুজনের সামটা হচ্ছে -1। তাহলে এখান থেকে আমি বলবো a = -1 - b, ইকুয়েশনে পুট করে দিই 4/-1 - b + 3/b = 1। অ্যাকচুয়ালি আমাকে a আর b এর ভ্যালুটা বার করতে হবে, তবেই আমি আলটিমেটলি স্ট্রেট লাইনের ইকুয়েশনটা বার করতে পারবো। তো a আর b এর ভ্যালু বার করব, তবে এখান থেকে আমি পাচ্ছি এটা, তো তার মানে এটাকে সাজিয়ে নিই -1 + b + 3/b = 1, দ্যাট মিনস এটা হবে 1 + b * b, এটা হবে -4b + 3 * 1 + b = 1, ওকে। ওকে, আমি এলসিএম নিলাম, দিয়ে এটাকে যোগ করলাম, তাহলে এটা হয়ে যাবে -4b + 3 * 1 + b। এটাকে আমি যদি সিম্পলিফাই করে ফেলে কি হবে -4b 3b, দ্যাট মিনস এখানে হচ্ছে -b, তাহলে লেফট হ্যান্ড সাইডটা থাকবে আমার 3 - b, রাইট হ্যান্ড সাইডটা এদিকে কোনাকুনি গুণ হয়ে চলে যাবে এবং এটা হয়ে যাবে b² + b, ওকে। তাহলে এখান থেকে পাবো b² + 2b - 3 = 0। দিস ইজ দ্য ইকুয়েশন। এটাকে সলভ, একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, এটাকে সলভ করে আমাদেরকে b এর দুটো ভ্যালু বের করতে হবে। তো b² + 2b - 3 = 0, এটাকে ভাঙলে হবে b² + 3b - b -3 = 0, এখান থেকে হবে b কমন নিলে b + 3, -1 কমন নিলে b + 3, দ্যাট মিনস আমি দেখতে পাচ্ছি b = 1 and -3। সিমিলারলি তাহলে a = কি হবে, a = আমি কি পেয়েছিলাম -1 - b, অতএব a = -1 - b। যখন b = 1, a = -1 - 1, দ্যাট মিনস -2, আর যখন b = -3, b = -3 হলে এখানে হবে a = -1 + 3, দ্যাট মিনস +2, অতএব a = হচ্ছে +-2। তাহলে আমাদের কি হবে, যখন a -2 তখন b হচ্ছে 1, আর যখন a +2 তখন b হচ্ছে -3। তাহলে স্ট্রেট লাইনের দুটো ইকুয়েশন পাবো, একটা হচ্ছে x/-2 + y/1 = 1, এটা একটা, আর একটা হবে x/+2
প্লাস ওয়াই বাই মাইনাস থ্রি ইকুয়ালস টু ওয়ান। দুটো অপশন কারেক্ট হবে এবং আমি দেখে নেবো কোন কোন অপশন আমাদের কারেক্ট হচ্ছে। দেখো এখানে আমি দেখতেই পাচ্ছি পরিষ্কার এ এবং বি অপশন কারেক্ট হচ্ছে, এক্স বাই টু মাইনাস ওয়াই বাই থ্রি যেটা হচ্ছে এটা অপশন এ, এবং তারপরেরটা হচ্ছে x by minus 2 plus y by 1 that is এটা হচ্ছে b। তাহলে অপশন a and b আর কারেক্ট অ্যান্সার হিয়ার, এবং এটা মাল্টি কারেক্ট অপশন কোশ্চেন ছিল তাই তোমাদের দুটো অ্যান্সার কারেক্ট হচ্ছে। দেখতে পাচ্ছ কোশ্চেন নাম্বার 67 মাল্টি কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট এবার চলে আসবো জেই মেন্স 2020 কোশ্চেন। জেই মেন্স 2026 সেপ্টেম্বরে কোশ্চেনটা এসছে, আবার একটা রিফ্লেকশনের প্রবলেম। A ray of light coming from the point 2, 2 root 3 is incident at an angle 30 degree on the line x equals to 1 at the point A, অর্থাৎ x equals to 1 একটা লাইন আছে, এটা হচ্ছে x equals to 1 লাইন, বা এইভাবে আমি আঁকি, এটা কোঅর্ডিনেট অ্যাক্সিস, এটা x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস। x equals to 1 লাইনটা সাপোজ এটা হচ্ছে x equals to 1, এখানে একটা পয়েন্ট এসেছে, এভাবে পড়েছে, এভাবে বেরিয়ে গেছে। তো এই যে পয়েন্টটা আসছে এটা ধরলাম 2,2√3 থেকে আসছে। ওকে, এ পয়েন্টে আপাতিত হয়েছে, ইনসিডেন্ট রেটা এসছে, কোন অ্যাঙ্গেলে হয়েছে, এক্স ইকুয়ালস টু 1 স্ট্রেট লাইনের সঙ্গে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, তার মানে এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি, তার মানে এই অ্যাঙ্গেলটাও 30 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এটা হবে 60 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে 120 ডিগ্রি। ওকে ওকে, এবার আরো একটা জিনিস দেখো খেয়াল করে, আমি এক্স অ্যাক্সিসের প্যারালাল যদি এ পয়েন্টে ড্র করি তাহলে এই কোণটা কি হবে, এই পুরো কোণটা হচ্ছে 90 ডিগ্রি, ওপরেরটা 30 ডিগ্রি, তাহলে নিচেরটা হবে 60 ডিগ্রি। ভালো করে খেয়াল করে দেখো, এটা যদি আমি নাম দিই, আচ্ছা এটা বি বলা আছে, এটার আমি যদি নাম দিই সি, ওকে, তাহলে এসি, এসি এর স্লোপ কি, স্লোপ অফ এসি ইকুয়ালস টু tan 60 degree, কারণ 60 degree is the inclination, that means √3। অতএব ইকুয়েশন অফ এসি কি হবে, কোন পয়েন্ট দিয়ে যাচ্ছে 2,2√3, দ্যাট মিনস y মাইনাস 2√3 ইকুয়ালস টু √3 ইন্টু এক্স মাইনাস 2। এটাকে যদি আমি সিম্পলিফাই করে নিই দ্যাট ইজ y ইকুয়ালস টু √3x, কারণ এটা আর এই টার্মটা কেটে যাবে, √3x। This is the equation of AC। আমাদের কি চেয়েছে, the line AB passes through the point, অ্যাকচুয়ালি AB এর ইকুয়েশনটা আমাকে বার করতে হবে, AC এর ইকুয়েশন বার করার প্রয়োজন নেই, প্রয়োজন ছিল না অ্যাকচুয়ালি, AC এর ইকুয়েশন না বার করলেও চলতো, AB এর ইকুয়েশনটা বার করতে হবে। AB এর ইকুয়েশনটা বার করার জন্য AC এর ইকুয়েশনটা বার করা জরুরি যদিও, তো AC এর ইকুয়েশনটা কেন বার করলাম, দেখো A পয়েন্ট অ্যাকচুয়ালি কি সেটা বার করতে হবে। তো এ পয়েন্টটা বার করতে গেলে, এ পয়েন্টটা দেখো এসি আর এক্স ইকুয়ালস টু 1 এর পয়েন্ট অফ ইন্টারসেকশন, তাহলে এক্স ইকুয়ালস টু 1 যদি এখানে বসিয়ে দেওয়া হয় তাহলে y ইকুয়ালস টু √3 পাবো অ্যাট এক্স ইকুয়ালস টু 1। তার মানে এ পয়েন্টের কোঅর্ডিনেটটা অ্যাকচুয়ালি হবে 1,√3, তাই না, তাহলে এ পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে 1,√3, তাহলে এ বি স্ট্রেট লাইনটা দেখো 1,√3 পয়েন্ট দিয়ে গেছে, এবং যার কি ইনক্লিনেশনটা হচ্ছে 120 ডিগ্রি, এবং যার স্লোপটা হবে tan 120 ডিগ্রি। তো সবার প্রথম tan 120 ডিগ্রি সমান কত, এটা মানে হচ্ছে tan 180 মাইনাস 60 ডিগ্রি, যেটা হচ্ছে মাইনাস tan 60 ডিগ্রি, দ্যাট মিনস মাইনাস √3। তাহলে আমি দেখতে পাচ্ছি এ বি স্ট্রেট লাইনটার স্লোপ হচ্ছে মাইনাস √3 এবং সেটা 1,√3 পয়েন্ট দিয়ে গেছে, তাহলে ইকুয়েশন কি হবে, এবির ইকুয়েশন হয়ে যাবে y minus √3 equals to minus √3 into x minus 1। আমি যদি এখানে এটাকে সিম্পলিফাই করি তাহলে কি হবে, y minus √3 equals to minus x √3 plus √3।
তাহলে দেখো এখান থেকে কি আসছে, x√3 plus y equals to 2√3. This is the required equation of কি এবি। এবি রিফ্লেক্টেড রেটার ইকুয়েশন আমি পেয়ে গেছি। আমাকে বার করতে হবে এখান থেকে যে এই এবি যে লাইনটা সেটা পাস করেছে এই চারটে পয়েন্টের মধ্যে কোন পয়েন্ট দিয়ে। আমি একটা একটা করে পয়েন্ট বসাবো আর দেখবো কোন পয়েন্ট দিয়ে পাস করছে। সবার প্রথম যদি ফার্স্ট পয়েন্টটাকে আমি বসাই, ফার্স্ট পয়েন্ট বসালে এখানে দেখো কখনোই স্যাটিসফাই করবে না। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে 3, -√3 যদি বসিয়ে দাও তাহলে এটা হবে 3√3 -√3 equals to 2√3, এটা স্যাটিসফাই একদম করে যাবে। তাহলে 3, -√3 is the point, যে পয়েন্ট দিয়ে এ বি পাস করছে। তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 3। এটা একটা ইন্টিজার টাইপ কোশ্চেন, সেই জন্য এর কোনো অপশন নেই। যেই মেন্স 2020 কোশ্চেন 4 সেপ্টেম্বর শিফট 2। এখানে দেখো বলা হচ্ছে ইফ দ্য পারপেন্ডিকুলার বাইসেক্টর of the line segment joining the points P and Q, where P 1,4, Q is K, 3, has y intercept equal to -4, then the value of K. Actually বলতে চাইছে PQ এরকম একটা স্ট্রেট লাইন আছে, P 1,4, Q হচ্ছে K, 3, ওকে। তো এর একটা পারপেন্ডিকুলার বাইসেক্টর যার y ইন্টারসেপ্টটা -4 হওয়ার অর্থ পারপেন্ডিকুলার বাইসেক্টরটা অ্যাকচুয়ালি 0,-4 বিন্দুগামী, 0,-4 বিন্দুগামী, তাই এর কিন্তু পারপেন্ডিকুলার বাইসেক্টরটা y ইন্টারসেপ্টটা -4 এসছে। কারণ আমরা জানি y ইন্টারসেপ্ট -4 মানে মূল বিন্দু থেকে y অ্যাক্সিসকে 4 একক দূরত্বে, নেগেটিভ y অ্যাক্সিসকে 4 একক দূরত্বে কাট করছে, তাহলে 0,-4 হবে তার y অ্যাক্সিসকে কাট করার কাটিং পয়েন্টটা, ওকে। তার মানে এখানে আমি বলতে পারলাম যে পারপেন্ডিকুলার বাইসেক্টর 0,-4 পয়েন্ট দিয়ে গেছে, এবং যেহেতু এটা বাইসেক্টর অর্থাৎ পি আর কিউ কে সমদ্বিখণ্ডিত করছে, তাহলে পি আর কিউ এর মিড পয়েন্ট দিয়েও গেছে। পি আর কিউ এর মিড পয়েন্ট যদি এম হয় তাহলে এম পয়েন্ট দিয়ে গেছে এবং 0,-4 পয়েন্ট দিয়ে গেছে। এখন এম পয়েন্টটা কি হবে, 1 + k/2, 7/2। এখন পি কিউ এর স্লোপ কি হবে, স্লোপ অফ পি কিউ ইকুয়ালস টু কি হবে, পরিষ্কার আমি দেখতে পাচ্ছি এখান থেকে 1/1 - k, দিস ইজ দ্য স্লোপ অফ পি কিউ। তাহলে এখানে দেখো আমি যদি একটা নাম দিই এল এম, এটা যদি এল হয় তাহলে এল এম হচ্ছে পি কিউ এর ওপর পারপেন্ডিকুলার, তাহলে এল এম এর স্লোপ কি হবে, অতএব স্লোপ অফ এল এম ইকুয়ালস টু এটা হয়ে যাবে কিন্তু -1 - k, তার মানে k-1 হবে এল এম বা এই পারপেন্ডিকুলার বাইসেক্টরটার স্লোপ। এবং পারপেন্ডিকুলার বাইসেক্টরটা কি কি পয়েন্ট দিয়ে গেছে, এল পয়েন্ট দিয়ে গেছে, এম পয়েন্ট দিয়ে গেছে, তাই এম পয়েন্ট দিয়ে গেছে মানে এর ইকুয়েশন কি হবে, ইকুয়েশন অফ এল এম ইকুয়ালস টু বা ইমপ্লাইজ এটা হবে y - 7/2 ইকুয়ালস টু k-1 ইন্টু x মাইনাস, এটা হয়ে যাবে 1 + k/2, ওকে। তো এটা হচ্ছে এল এম এর ইকুয়েশন। আবার এল এমটা 0,-4 বিন্দুগামী, তাহলে 0,-4 বসিয়ে দেবো, আবার দিয়ে এটাকে স্যাটিসফাই করাবো, তাহলে আবার কি আসবে আলটিমেটলি, তাহলে আলটিমেটলি আমার এখানে আসবে y এর জায়গায় হবে -4 - 7/2 ইকুয়ালস টু k-1 ইন্টু -k+1/2। তাহলে এটা লেফট হ্যান্ড সাইডটা আসবে -15/2 ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইডটা আসবে -k² - 1/2 -k² - 1/2, মাইনাস মাইনাস ক্যান্সেল আউট, 2 2 ক্যান্সেল আউট, তাহলে এখান থেকে হচ্ছে k² - 1 ইকুয়ালস টু 15, বা এখান থেকে k² ইকুয়ালস টু 16, বা এখান থেকে k ইকুয়ালস টু +-4 ইজ দ্য অ্যান্সার।
আমাকে কি চেয়েছে, ভ্যালু অফ কে, তাহলে ভ্যালু অফ কে ইজ প্লাস মাইনাস 4, দিস ইজ দ্য অ্যান্সার। এবং এর সাথে সাথেই আমাদের আজকের কিন্তু ক্লাস কমপ্লিট হয়ে গেল, এই ক্লাসটা কমপ্লিট হয়ে গেল। নেক্সট ক্লাসে আমাদের এবার সার্কেল আসবে, সার্কেল ইন ওয়ান শট, প্যারাবোলা ইন ওয়ান শট, হাইপারবোলা ইন ওয়ান শট, ইলিপস ইন ওয়ান শট অ্যান্ড 2 ডাইমেনশনাল জিওমেট্রি ইজ কমপ্লিটেড। তো এইভাবে পরপর ক্লাস আসতেই থাকবে, তাই যারা এখন পর্যন্ত এই চ্যানেলে নতুন আছো অবভিয়াসলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। ক্লাস ভালো লাগলে লাইক করতে ভুলো না এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো। দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।